22 नवंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान अल मदरसतुल आजीजिया कासिमुल उलूम कोदाला রাঙ্গুনিয়া চট্টগ্রাম। কয়েকটা জরুরি আলাপ শুনি। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। কেউ যদি রেকর্ডিং করার প্রয়োজন হয় মোবাইল মেহরবানি করে আমরা নিচে রেখে রেকর্ডিং করব। কবিতা শোনাবে, আমার লেখা কবিতা। আমার প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ উদ্দাহ আলমার বিল্লাহ রুমি জামানা হযরত আকবর হযরত মাওলানা শাহ পাতলা বাড়ি দিলে দামাত বারাকাতুহুম আল্লাহ পাকের গভীর ইসম মোহাম্মদ লেখা কবিতা। আল্লাহ তুমি মনিয়া তুমি গফুর রহমান, আল্লাহ তুমি মনিয়া তুমি গফুর রহমান, ক্ষমা করে দাও মোদের ও হে দয়াবান, আল্লাহ তুমি মনিয়া। এই মাজমাটা এরকম বসছে যে এদিকে বেশি এদিকে কম, এই হিসাবে স্টেজ থাকা দরকার ছিল এই জায়গায়। যদি এই পাশের সাথীরা একটু কষ্ট করে এদিকে আসতেন তাহলে সুন্দর লাগতো। এটা কোন সাইড, দিক কি দিক? উত্তর না? উত্তর দিকের সাথীরা যদি এদিকে আসা পড়তেন তাহলে বেশি সুন্দর হইতো। ওই একদম এই মাঝখানের না, মাঝখানের একদম একদম পুরা উত্তর দিকে যারা আছে মাঝখান থেকে উঠেন না। হ্যাঁ, কিছু সাথী এদিকে বসে গেলে মাজমাটা সুন্দর হয়ে যেত। মাশাআল্লাহ, অনেকেই আসছে এখন, আচ্ছা লাগতেছে, সুন্দর লাগতেছে। দিয়ে চলো। আল্লাহ তুমি মনিয়া তুমি গফুর রহমান, ক্ষমা করে দাও মোদের ও হে দয়াবান, আল্লাহ তুমি মনিয়া। হৃদয় তো হয় সুন্দর তোমার মহব্বতের দ্বারা, এই জীবন হয় সুন্দর তোমার আনুগত্যের দ্বারা। হৃদয় তো হয় সুন্দর তোমার মহব্বতের দ্বারা, এই জীবন হয় সুন্দর তোমার আনুগত্যের দ্বারা। বৃক্ষ সুন্দর লতা পাতা ফল ফুলের দ্বারা, মানুষ সুন্দর ইবাদত প্রভুর জিকির দ্বারা। বৃক্ষ সুন্দর লতা পাতা ফল ফুলের দ্বারা, মানুষ সুন্দর ইবাদত প্রভুর জিকির দ্বারা। শিরকের রাগত যায় মুছিয়া তাওহীদের নূর দ্বারা, ফুলের হয় জীবন নবীর সুন্নতের ফুল দ্বারা। শিরকের রাগত যায় মুছিয়া
জ্বলছে না আলো দ্বারা, মানুষ সুন্দর জীবন জুড়ে ইমানের নূর দ্বারা। নারীর টানে মানুষ ছোটে আপন নিবাস পানে, নারীর টানে মানুষ ছোটে আপন নিবাস পানে, প্রেমের টানে প্রেমিক ছোটে মহান আল্লাহ পানে, প্রেমের টানে প্রেমিক ছোটে মহান আল্লাহ পানে। খেলার মাঠে খেলার দৌড়ে নজর দর্শকের, প্রেম খেলাতে নজর হরদম প্রতিপালকের। খেলার মাঠে খেলার দৌড়ে নজর দর্শকের, প্রেম খেলাতে নজর হরদম প্রতিপালকের। আর কতকাল অমাবস্যার অন্ধকারের মজা, আর কতকাল অমাবস্যার অন্ধকারের মজা, আসরেরই হৃদয় জুড়ে পূর্ণিমারি মজা, আসরেরই হৃদয় জুড়ে পূর্ণিমারি মজা। আল্লাহ তুমি বনিয়া, তুমি গফুর রহমান, আল্লাহ তুমি বনিয়া, তুমি গফুর রহমান, ক্ষমা করে দাও মোদের ওহে দয়াবান। আল্লাহ তুমি বনিয়া, আল্লাহ তুমি বনিয়া, আল্লাহ তুমি বনিয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن النور إذا قذف في القلب انفسح له الصدر انشرح له الصدر. قيل يا رسول الله هل لذلك من علامة؟ قال نعم. التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله
وقال عليه الصلاة والسلام اللهم إني أسألك حبك حب من يحبك والعمل الذي يبلغني حبك আল্লাহ পাক জল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, সকল মুসলমানকে মাফ করে দেন, আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহর মহব্বত মারিফত আল্লাহ তাআলার বন্দেগী ওয়ালা জিন্দেগি আমাদের সকলকে নসিব করেন, দ্বীনের সহি বুঝ দান করেন, উলামায়ে দ্বীন উলামায়ে হক আকাবিরে দ্বীনের মহব্বত আজমত আদব আল্লাহ আমাদেরকে এবং সকল মুসলমানকে নসিব করেন। আমার ভাই, জিন্দগি কাজের হয়, মূল্যবান হয়, সুন্দর হয়, দামি হয়, মানুষ যদি আল্লাহ বলা হয়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে নিয়ে পৃথিবীতে থাকে, আল্লাহকে নিয়ে বসবাস করে, যেখানে যায় আল্লাহর মহব্বতে বেচাইন থাকে, নজর আল্লাহ পাকের উপর থাকে, অন্তরে আল্লাহ পাকের পিপাসা থাকে, আল্লাহ তাআলার জন্য বেচাইনি থাকে, বেকরারি থাকে, আল্লাহ পাকের জন্য বেকুলতা থাকে, হাতে কাজ করে কিন্তু দিল আল্লাহ পাকের স্মরণে মশগুল থাকে, দুনিয়ার কর্মকাণ্ড তার চলতে থাকে কিন্তু অন্তর আল্লাহ পাকের মহব্বতে মশগুল থাকে, আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে। নমরুদ ফিরাউনরা আসমান জমিনের দেহ দেখে আর সে আল্লাহর দিওয়ানা ঈমানওয়ালা আসমান জমিনে আল্লাহ পাকের নূরই নূর দেখে। কাফের মুশরিকরা পৃথিবীতে গাছগাছালি দেখে, লতা পাতা ফল ফুল দেখে, নদী নালা পাহাড় পর্বত দেখে। এক ঈমানওয়ালা আল্লাহ প্রেমিক আল্লাহর দেওয়ানা লতা পাতার মধ্যে আল্লাহ পাকের নূর দেখে, আল্লাহ পাকের সৌন্দর্য দেখে, গাছগাছালির মধ্যে আল্লাহ পাকের নূর দেখে, আল্লাহ পাকের সৌন্দর্য দেখে, পাহাড় পর্বত নদী নালার মধ্যে আল্লাহ পাকের নূর দেখে, আল্লাহ পাকের সৌন্দর্য দেখে। এই হলো ঈমানওয়ালার পরিচয়। এই মানুষ আসল মানুষ, সত্যিকার মানুষ। এইরকম মানুষদের জন্য আল্লাহ পাক পৃথিবীটাকে বানাইছেন এবং এত সুন্দরভাবে সাজাইছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা আরিফুল হিন্দ খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে हर चीज में अक्स रुखे ज़ेबा नजर आया, आलम मुझे बस जलवा ही जलवा नजर आया। আমি এক ঈমানওয়ালা, আল্লাহকে ভালোবাসি, দুনিয়ার যে কোনো জিনিস দেখি, প্রতিটি জিনিসের মধ্যে আল্লাহ পাকের নূর দেখি, আল্লাহ পাকের তাজাল্লি দেখি, আল্লাহ পাকের সৌন্দর্য দেখি। এই কিরকম মানুষ এই সকল মানুষ। হ্যাঁ, এই চেয়ারম্যান হলাম, মেম্বার হলাম, মন্ত্রী হলাম, এমপি হলাম, রাষ্ট্রপ্রধান হলাম, রাজা বাদশাহ হয়ে গেলাম, সিংহাসনে আরোহণ করলাম, এটা নিয়ে উল্লাস এবং গর্ব গরিমা অহংকার দম্ভ, এটা কোনো জিন্দেগি? এটা তো ফেরাউন এবং নমরুদদের জীবন। হ্যাঁ, এক ঈমানওয়ালা, এক ইসলামওয়ালা যে আল্লাহকে ভালোবাসে, তার নজর তো এইসব ছোট্ট এবং ক্ষুদ্র তুচ্ছ জিনিসের উপর থাকবে না, তার নজর আসমান জমিনের উপর থাকবে না, তার নজর থাকবে শুধুই এই আসমান জমিনের মহান স্রষ্টা, আরশ কুরসিরও মহান মালিক, মহান অধিপতি, মহান আল্লাহর জাতের উপরে, আল্লাহ পাকের সত্তার উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে, আল্লাহ পাকের রূপ এবং সৌন্দর্যের উপরে। হ্যাঁ, नजर वो है जो कौनो मकान से पार हो जाए, मगर जब रोए ताबा में पड़ जाए तो बेकार हो जाए। হ্যাঁ, ওই নজর, ভালো নজর, সুন্দর নজর, উন্নত নজর, যেই নজরের ক্ষুধা এই পৃথিবীর কোনো জিনিস পুরা করতে পারে না, কোনো সুন্দর জিনিসও পুরা করতে পারে না। ওই নজরের ক্ষুধা এবং পিপাসা মিটাইতে পারেন শুধুই মহান আল্লাহ। সে যখন আল্লাহকে পাওয়া যায় সবকিছু পাওয়া যায়, আল্লাহকে পায় না তার তৃষ্ণা মিটে না, তার পিপাসা মিটে না। হ্যাঁ, হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বিখ্যাত খলিফা খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী বলেন যে हे प्रिय मौला, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, আপনি যদি আমার হয়ে যান, আমি যদি আপনাকে রাজি করতে পারি, আমি যদি আপনাকে পেয়ে যাই,
আপনাকে পাইলে আমি সব পেয়ে গেছি। আপনাকে পাইলে যদি আপনি আমার হয়ে যান, এই আসমান আমার, এই জমিন আমার, সমগ্র পৃথিবীটা আমার, সবকিছু আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যদি আমি আপনাকে না পাইলাম, আমার আপনাকে আমার আপন বানাইতে না পারলাম, আমি আপনার প্রিয় পাত্র হইতে না পারলাম, তো আমি কপাল পোড়া, হতচ্ছাড়া, হতভাগা, আমার দুনিয়াও নাই আখিরাতও নাই, আমার সব বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, हमने फानी डूबते देखी है नब्ज कायनात जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। এক কবি ছিলেন, পরমা সুন্দরী তার স্ত্রী ছিল, স্ত্রীর জন্য সে একদম উৎসর্গিত ছিল, পাগল দেওয়ানা ছিল। স্ত্রী খুশি তো সে খুশি, স্ত্রী অসন্তুষ্ট, অভিমান করলো তো সে সহ্য করতে পারতো না, তো তখন মনে করতো এর থেকে আমার মৃত্যু ভালো। আমার স্ত্রী এখন নারাজ হয়ে আছে, চেহারা তার মলিন, আমি এই এই চেহারা, মলিন চেহারা সহ্য করতে পারবো না, এর থেকে আমার মরে যাওয়া ভালো। তো তখন সেই কবি এই স্ত্রীকে লক্ষ্য করে এই ছন্দ বলছিল, হামনে ফানি, ওই কবির নামই ছিল ফানি। হামনে ফানি ডুবতে দেখি হ্যাঁ নবজে কায়নাত, আমি তো সারাটা পৃথিবীকে ধ্বংস হইতে দেখি, যখন দেখি যে জব মিজাজ ইয়ার কুছ বরহম নজর আয়া মুঝে, যখন আমার স্ত্রীকে একটু আমি ক্রুদ্ধ দেখি, ক্ষুব্ধ দেখি, তার চেহারার মধ্যে অসন্তুষ্টির একটু মলিনতা, অসন্তুষ্টির একটু ছাপ দেখতে পাই। এই ছন্দকে উল্লেখ করে আল্লাহ পাক আর আশিক দেওয়ানা আউলিয়া একরাম বলেন যে সুন্দর স্ত্রীর চেহারার মলিনতা, অসন্তুষ্টির ছাপ যখন একজন স্বামী বরদাস্ত করতে পারেন না, হে মুসলমান, তুমি আল্লাহ পাকের অসন্তুষ্টিকে কিভাবে বরদাস্ত করতেছ? আল্লাহকে নারাজ করার কাজ করে তুমি আরামসে ঘুরতেছ, বেপরোয়া হয়ে পৃথিবীতে চলতেছ, এই চোখের দ্বারা তুমি আল্লাহকে নারাজ করছো, জবানের দ্বারা তুমি আল্লাহকে নারাজ করছো, তোমার বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা তুমি আল্লাহকে অসন্তুষ্ট করে আরামসে খাইতেছো, ঘুমাইতেছো এবং বেপরোয়াভাবে পৃথিবীতে বসবাস করতেছো। এটা এক ঈমানওয়ালার শান না, এক মুসলমানের কাজ না, এক আল্লাহ প্রেমিকের জীবনের চিত্র এরকম হইতে পারে না। এক দিওয়ানার কাজ হবে, সে যেখানেই যাবে, হ্যাঁ, ফিরতা হু দিল মে यार को মেহমা কিয়ে হুয়ে, রোয়ে জমি কো কোচা জানা কিয়ে হুয়ে। আমি দুনিয়ার যেখানে যাই, আমার প্রথম সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে, আমার হৃদয়ে আমার আল্লাহ, আমার জীবনে আমার আল্লাহ। আমি এই হৃদয়ে আল্লাহকে নিয়ে ঘুরি, আল্লাহকে নিয়ে থাকি, আল্লাহকে নিয়ে এই পৃথিবীতে বসবাস করি। এইরকম মানুষ কত দামি মানুষ! হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, একজন ঈমানওয়ালা যে আল্লাহ পাকের প্রেমীর এবং দেওয়ানা, যে আল্লাহর জন্য গায়রুল্লাহকে এবং হারাম দুনিয়াকে ত্যাগ করে দেয়, তার যে সেজদার মাটি, সেজদার জমিন, সেজদার জায়গা, সেটা সারা পৃথিবীর লক্ষ কোটি রাজা বাদশাদের এই সবগুলো রাজমুকুট এবং সিংহাসনের চেয়েও ওই সেজদার জায়গার এক একটা ধুলার মূল্য বেশি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য যে সকল মানুষ, কাফের, মুশরিক, বেদিন এবং বদ্দিন লোকেরা মুসলমানদেরকে দেখলে তিরস্কার করে, বিদ্রুপ করে, অচ্ছুত মনে করে, অস্পৃশ্য মনে করে এবং এদেরকে মনে করে এরা গরিব মিসকিন, এদের কিচ্ছু নাই, খয়রাতির দল, এরা নিজেরা বোকা, এগুলো অজ্ঞ এবং মূর্খ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মূর্খ ওই লোককে বলে, অজ্ঞ ওই লোককে বলে, জাহেল ওই লোককে বলে যে আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে মানে না, সারা পৃথিবীর লেখাপড়া সব করে ফেলছে, সে সারা বিশ্বের বিখ্যাত ডক্টর, বিখ্যাত বিজ্ঞানী, কিন্তু এই পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহর সঙ্গে তার কোনো পরিচয় নেই। হ্যাঁ, আল্লাহকে সে চিনে না, আল্লাহর মহব্বত ভালোবাসা তার বুকে নাই এবং সে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক তার নাই। এটা গণ্ড মূর্খ, এটা জন্তু জানোয়ার চেয়েও নিকৃষ্ট। খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, তোমার মধ্যে একটা সিনা আছে, যে সিনার ভিতরের অন্তরে আল্লাহর মহব্বত ভালোবাসা নাই। তো তোমার ভিতরে মানুষের অন্তর নাই, এটা পশুর অন্তর, এটা কোনো জন্তু জানোয়ারের অন্তর। তুমি যদি মানুষ হইতা, তো তোমার ভিতরে, তোমার বুকের ভিতরে যে হৃদয়টা আছে, হৃদয়টা আল্লাহর মহব্বত ভালোবাসা ভরা থাকতো, তখন তুমি মানুষ হইতে, তখন এটা বিশ্বাস করতাম, মানতাম, আসমান জমিন মানত, আল্লাহ পাক মানতেন, যা মানুষ বানিয়েছিলাম এটা মানুষই আছে। হ্যাঁ, যে আল্লাহরটা খায়, আল্লাহর গায় না, আল্লাহর কথা বলে না,
আল্লাহকে ডাকে না, আল্লাহর হয়ে থাকে না, এটা মানুষ নয়, এটা মানুষ রূপী অমানুষ। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন, একে মিবিনি খেলাফে আদমান নেস্তান্দা আদম খেলাফে আদমান। এই যে দেখতেছে কতগুলি মানুষ ঘুরে বেড়াইতেছে, কিন্তু আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক নাই, বুকে ঈমান নাই, হ্যাঁ, জিন্দগিতে আল্লাহ পাকের হুকুম আহকামের মান্যতা নাই, আল্লাহকে ডাকার জিন্দগি নাই, আল্লাহ পাকের বন্দেগি নাই। এটা আসলে আকৃতিতে মানুষ, প্রকৃতপক্ষে এটা কোনো ক্রমে মানুষ না। একে মিবিনি খেলাফে আদমান। হযরত আদম আলাইহিস ইসলাম এবং নবী রাসূলগণ আল্লাহর দিকে ডাকছেন, যে আল্লাহর দিকে ডাকছেন সে আল্লাহকে ওরা চেনে নাই, সে আল্লাহর সঙ্গে নিজের জীবনটাকে গাঁথে নাই, বাঁধে নাই, এগুলো মানুষ হয় নাই। নেস্তান্দা আদম গিলাফে আদমান, এটা হলো আদমের একটা আকৃতি, আদমের একটা ঢাঁচা, আদমের একটা শুধু বাহ্যিক স্ট্রাকচার। আমার উস্তাদ এই উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী এই ফার্সি ছন্দটা বললে তখন তিনি ব্যাখ্যা প্রসঙ্গে বলতেন, মরিচ খেতে আপনারা দেখবেন, মরিচ খেতে, গম খেতে যে পাখিরা আসে পরে মরিচগুলো খায়, এজন্য ওই ক্ষেতের মধ্যে একটা মানুষ খাড়া করে, ওই যে খোল টোল দিয়া বা কোনো কিছু একটা দিয়া একদম মানুষের মতো এরকম লম্বা করে ওটাকে বানায়, বানায় একটা উঁচু খাম্বা বা উঁচু একটা খুঁটির মধ্যে ওটাকে রাখে। তো দেখতে সব পাখিরা মনে করে এখানে মানুষ পাহারা দিতেছে সেজন্য ওই পাখিরা ডরে ওই ক্ষেতের মধ্যে আসে না। কিন্তু আসলে কি ওটা মানুষ নাকি খালি মানুষের একটা বাহ্যিক একটা আকৃতি? আসলে তো মানুষ না, ওটা মানুষের মূর্তি মাত্র, প্রকৃত মানুষ সেটা না। অনুরূপ ভাবে যে মানুষের বুকে ঈমান নাই, আল্লাহর ভালোবাসা নাই, জীবনে মহান আল্লাহর আনুগত্য নাই, আল্লাহ পাকের বন্দেগী নাই, আল্লাহর জন্য তার ভোর হয় না, আল্লাহর জন্য তার সন্ধ্যা হয় না, আল্লাহর জন্য তার দিন হয় না, আল্লাহর জন্য রাত হয় না, তার দিন রাত হয় নাফরমানির জন্য, হ্যাঁ, আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে চলার জন্য। এটা মানুষই না, এটা মানুষ নামের শুধু আকৃতি। যে অরিজিনাল মানুষ হবে আল্লাহর কসম সে নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু মানুষের পরিচয় দিতে গিয়ে আশ্চর্যজনক কথা বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমি আমার আমানত, আমার ভালোবাসার দায়িত্ব দিতে চাইলাম, আমাকে তোমরা ভালোবাসবে। তো এটা আমি আসমানকে বললাম, জমিনকে বললাম, পাহাড় পর্বতকে বললাম, ভয়ের চোটে ওরা সকলে এই দায়িত্বের ভার বহন করতে অক্ষমতা প্রকাশ করলো। এখানে আবাইনা মানে অক্ষমতা প্রকাশ করলো, অস্বীকার করলো মানে অক্ষমতা প্রকাশ করলো। এই দায়িত্বের ভার বহন করতে পারবো বলে আমার কোনো হিম্মত নাই, আমি নিজেকে বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এই বিশাল বড় সুবিশাল আসমান, এই সুবিশাল পৃথিবী, এই বিশাল বড় বড় পাহাড় পর্বত, শক্তিশালী পাহাড় পর্বত, ওরা পর্যন্ত আল্লাহকে ভালোবাসবে এই দায়িত্ব গ্রহণে তারা অক্ষমতা প্রকাশ করলো। আল্লাহ পাক বলেন ও হামালহাল ইনসান, তখন এই ইনসান, এই মানুষ সে ছুটে আসলো এবং বলল যে আল্লাহ আপনাকে ভালোবাসার দায়িত্ব আমি বহন করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই আয়াতে পাক থেকে প্রমাণ হয় মানুষ তখন মানুষ হয় যখন সে আল্লাহকে ভালোবাসতে শিখে। হ্যাঁ, আর না হলে এটা মানুষই না। আমার প্রিয় বন্ধুরা, এজন্য কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাস মাইয়াতাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যে এই পৃথিবীর বহুত মানুষ আছে মহান আল্লাহকে চিনলো না, মহান আল্লাহকে জানলো না, তাকে ভালোবাসলো না, তার উপর জীবনকে উৎসর্গ করলো না, বরং কতগুলো মূর্তি টূর্তি এগুলোকে বানায়া তখন বলে যে এটা আমার মাবুদ, এটা আমার উপাস্য, ওকে নিয়ে মজা করে, ওর উপরে নিজেকে উৎসর্গ করে, ওর উপাসনা করে। হ্যাঁ, এবং সেই মূর্তিকে সে আল্লাহকে বাদ দিয়ে সেই মূর্তিকে এমন ভাবে ভালোবাসে যেটা আল্লাহকে ভালোবাসা উচিত ছিল। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ,
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর এর বিপরীতে যারা যারা ঈমানওয়ালা তারা আল্লাহ পাকের ভীষণ মহব্বতওয়ালা। তারা আল্লাহ পাকের ভীষণ মহব্বতওয়ালা, ভীষণ মহব্বতওয়ালা, ভীষণ মহব্বতওয়ালা। যে একজনে একজনের সঙ্গে বছরে একবার দেখা করে, প্রতি বছরে। আরেকজনে একজনের সঙ্গে 6 মাস পরে দেখা করে। আরেকজনে তার বন্ধুর সঙ্গে দেখা করে 3 মাস পর পর। একজনে দেখা করে 2 মাস 1 মাস পর পর। একজনে সপ্তাহ সপ্তাহ ব্যবহার করে, সাক্ষাৎ করে। আরেকজনে প্রতিদিন সকাল বিকাল সাক্ষাৎ করে। এই বন্ধুর সঙ্গে তাদের সকলের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক সমান না বেশ কম আছে? হ্যাঁ, কারো সম্পর্ক একদম হালকা, কারো অতি হালকা, কারো মধ্যম পর্যায়ের, কারো নিম্ন স্তরের, কারো একদম ক্ষীণ স্তরের, আর কারো মহব্বত ভালোবাসা গভীর। হ্যাঁ, একদমই অকৃত্রিম, একদমই খাঁটি, একদম অরিজিনাল, একান্ত এবং অত্যন্ত মজবুত, অত্যন্ত সুদৃঢ়। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে দুনিয়াকে তোমরা ভালোবাসবা, দুনিয়াতে থাকবা, সেটা আমি জানি, সেটা আমি বুঝি, কিন্তু আমার জন্য সর্বোচ্চ ভালোবাসা আমি চাই। আমার জন্য আমি সর্বোচ্চ ভালোবাসা চাই। আসল ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা তোমরা আমাকে দিবে। আর তোমরা যদি আমাকে ভালোবাসো, আমি কথা দিলাম আমি তোমাদেরকে ভালোবাসবো, অনন্তকালের জান্নাতুল ফেরদৌস তোমাদেরকে দান করব এবং সেখানে অনন্তকালের সম্মানিত মেহমান হিসাবে তোমাদেরকে আমি ওখানে রাখবো। আমার সমগ্র জান্নাত তোমাদের জন্য উজাড় করে দিব। জান্নাতের সকল নেয়ামত তোমাদের জন্য উজাড় করে দিব। জান্নাতের গাছগাছালি, জান্নাতের বাগবাগান, জান্নাতের ফুল ফল, জান্নাতের মধুর দরিয়া এবং মধুর দরিয়া, শরাবের দরিয়া, দুধের দরিয়া, মিঠা পানির দরিয়া সব তোমাদের জন্য উৎসর্গ করে দিব। জান্নাতে তোমরা যা চাইবে সবকিছু তোমরা পাবে। মুখে যা কিছু দাবি করবে নগদ সবকিছু তোমাদেরকে আমি দেব, খালি একটা কথা, আমাকে ভালোবাসো। हाँ, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौत के लिए कुछ कम न थे कर रूबिया। এক বুজুর্গ এই কথা কি চমৎকার, কি হৃদয়গ্রাহী ভাবে এই কথাকে তুলে ধরছেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমানওয়ালু ঢেরকে ঢের ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। যে সকালে ইবাদত, সারাদিন ইবাদত, দুপুরে ইবাদত, বিকালে ইবাদত, হ্যাঁ, মাগরিবের পরে ইবাদত, এশার পরে ইবাদত, যখন দেখো তখন খালি নামাজে মশগুল, তেলাওয়াতে মশগুল, জিকিরে মশগুল, আমলে মশগুল, দোয়ায় মশগুল। এই মহান বুজুর্গ কোরআনের কথা গভীরভাবে বুঝছেন, আল্লাহ রসুলের কথাকে গভীরভাবে বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন। আল্লাহর কোরআন সুন্নাহকে গভীরভাবে উপলব্ধি করার মতো মানুষের সংখ্যা কম, এরকম আলিমের সংখ্যা কম, এরকম মৌলবীর সংখ্যা বহুত কম, বহুত কম, বহুত কম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই মহান বডি কোরআন সুন্নাহর গভীর মর্ম সংক্ষেপে তুলে ধরছেন যে দর্দে দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को वरना तौत के लिए कुछ कम न थे कर रूबिया। তিনি বলেন যে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য ফেরেশতাদের কোনো অভাব ছিল না। বেশুমার ফেরেশতারা 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আল্লাহর ইবাদতে সর্বক্ষণ মশগুল। কেউ রুকুতে আছেন, কেউ সেজদাতে আছেন, কেউ দাঁড়ায় আছেন, আরশের চতুর্দিকে তওয়াফ করতে, বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করতেছেন। আল্লাহর আরশের পাশে বেশুমার ফেরেশতা, অগণিত ফেরেশতা সর্বক্ষণ আল্লাহ পাকের জিকির করতেছেন, আল্লাহ পাকের হামদ সানা করতেছেন, আল্লাহ পাকের গুণ কীর্তন করতেছেন, প্রশংসা করতেছেন। ইবাদতের জন্য কোনো অভাব তো নাই। কি কথা বুঝতেছেন? তারপরে রব্বুল আলামিন মানুষদেরকে কেন সৃষ্টি করছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ সৃষ্টি করতে চাইলাম এবং বললাম যে আমি খলিফা তৈরি করব। খলিফা মানে যে আমার সুন্দর গুণাবলীর চিত্র তাদের জীবনে ফুটে উঠবে। কি কথা বুঝতেছেন? এই এই যে তাফসীর, কম মানুষের এই তাফসীরের উপর নজর আছে বা এই তাফসীর জানা আছে। বাস খলিফা বানাইতে চায়। আর খলিফার অর্থ করে এরা যে যারা বাদশা হবে, রাষ্ট্র চালাবে। আরে জালেমের দল, তোমরা করতেছো কি? কোরআনকে বুঝবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, সাহাবায়ে কেরামের ভাষায়, তাবিঈনের ভাষায়, তবে তাবিঈনের ভাষায়। হ্যাঁ, কোরআনের খলিফা মানে তোমরা রাষ্ট্র পরিচালক মনে করতেছো। এই তরজমাই ব্যাখ্যা তোমরা কোথা থেকে পাইছো? হ্যাঁ, তাফসীরের কিতাবগুলো খোলো, দেখো কোন কিতাবে লেখা আছে খলিফা মানে বাদশা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানওয়ালু বললেন, আমি এই জমিনে আমার খলিফা বানাইতে চাই, আমার প্রতিনিধি বানাইতে চাই।
তো প্রতিনিধির কাজ কি? তার ফেরেশতারা এটা বুঝে ফেলছেন। তারা তখন বললেন যে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হ্যাঁ, যে আপনি এইরকম লোকদের পৃথিবীতে তৈরি করবেন যারা খুন খারাপি করবে, বিশৃঙ্খলা করবে, নষ্টামি করবে, অনাচার অবিচার করবে, নাফরমানের কাজে লিপ্ত থাকবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তারা তো এরকম ফাসাদ করবে। আর অথচ আপনি খলিফা বলতে কি বুঝাচ্ছেন? তো আমরা তো ওই যে ভালো কাজে, আপনারই দেওয়া কাজে আমরা ব্যস্ত। আমরা তো সব সময় আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার গুণ কীর্তন করি, আপনার তাসবিহ তাহলিল করতে থাকি সর্বদা। কি কথা বুঝতেছেন? তো লম্বা ঘটনার পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমাদের খবর নেই। আমি যা জানি তোমাদের খবর নেই। কথা বুঝতেছেন? সেই জিনিস কি জিনিস যেটা আল্লাহ পাক জানতেন, ফেরেশতাদের খবর ছিল না। যে ফেরেশতারা খালি হুকুম করলে ওই ইবাদত করতে জানেন, কিন্তু মন টানে গায়রুল্লাহর দিকে, পাপের দিকে, গুনাহের দিকে, নাফরমানের দিকে, দুনিয়ার দিকে, আর দিওয়ানা ছুটে মহান আল্লাহর দিকে। এই কাম ফেরেশতাদের নাই। কি কথা বুঝেন নাই? মন টানে দুনিয়ার দিকে, সুন্দরী নারীর দিকে, হারাম কাজের দিকে, মদের বোতলের দিকে, তামাশার দিকে, হ্যাঁ, যা খুশি তার দিকে। কিন্তু সে বলে যে না, ফাফিরু ইলাল্লাহ আয় আম্মা সিওয়াল্লাহ, আমি সেদিকে যাব না, আমি তো আমার মাওলার দিকে ছুটবো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, যা দিল তুঝে ছোড়া कि जिधर वो है उधर हम। হে মন, তোমার কথা শুনবো না, আমি আমার মাওলার কথা শুনবো। তো মন টানে একদিকে, ও যায় মাওলার দিকে। হ্যাঁ, হায় শौक और जब्ते शौक में दिन रात कश मकश दिल मुझको मैं हूँ दिल को परेशान किए हुए। মন টানে আল্লাহর হুকুম নষ্ট করার জন্য। আর সে বলে আমি হাজারো মানুষের কথা অস্বীকার করতে পারবো, হাজারো মানুষের মনে আঘাত থাকুক সেটাকে সহ্য করতে পারবো, কিন্তু আমার আল্লাহর হুকুম আমি ভাঙতে পারবো না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই যে জিনিসটা, এটা শুধু মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়ে রাখছেন যে যে ফাআলহামাহা ফুজুরাহা তাকওয়াহা, ফাআলহামা ফুজুরা ও তাকওয়াহা। আল্লাহ পাক একই সঙ্গে দুটোটা ক্ষমতা দিচ্ছেন মানুষকে, যে সে নাফরমানের দিকে মন ছুটে, আবার আল্লাহকে, আল্লাহর ভালোবাসার দিকে, ইবাদতের দিকে, আনুগত্যের দিকেও মন ছুটে। দুটো দিকে মন টানে। মানুষের দায়িত্ব শুধু এতটুকু যে আজমালাইক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজ হাম বুগজার আজ হজ্জে বাহায়েম কাজমালাইক বুগজারি। পশুর মতো লাগামহীন জীবনের দিকে যখন মন ছুটে, তখন এই মানুষ বলে যে না, এই নোংরা জীবনের দিকে আমি অগ্রসর হব না, আমি তো আমার আল্লাহকে চাই, আমি আসমান জমিনের মালিককে চাই, আমি আরশের মালিক মহান আল্লাহকে চাই। সব সুন্দরের যে চেয়ে বেশি সুন্দর যিনি, সেই পরম সুন্দর মহান আল্লাহকে আমি চাই। এই জিনিস মানুষকে ঊর্ধ্বে উঠা, ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে উঠে দেয়, ফেরেশতার চেয়েও তাকে বড় বানায় দেয়। আজমালাইক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজ হাম বুগজারাজ হজ্জে বাহায়েম কাজমালাইক বুগজারি। তুমি নষ্ট হতে চাও সেটাও করতে পারো, তাহলে পশুর চেয়েও তুমি নষ্ট, আরো নিচু, আরো অদম। আর যদি তুমি ঊর্ধ্বে উঠতে চাও, তাহলে পশুত্বের এই লাগামহীন জীবন, এটাকে পরিহার করো, বর্জন করো, তাহলে তুমি শুধু উত্তম হবে না, ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্যাদা তোমার নসিব হবে। আপনারা চট্টগ্রামের মানুষ, আমি তো চট্টগ্রামের ভাষা শুনতে পছন্দ করি। কেমনে যে আপনারা বলেন, আল্লাহ আপনাদেরকে এমন যোগ্যতা দিচ্ছেন, কি যে বলেন আল্লাহ পাক জানে এবং ফেরেশতারা বুঝতে পারেন। আমরা তো খালি শুনি। আপনারা যে চাটগাঁয়া ভাষায় কথা বলেন, আমি তখন মনে মনে ভাবি যে এগুলো আল্লাহ বুঝতেছেন, ফেরেশতারা বুঝতেছেন, নাহলে ফেরেশতারা নোট করবেন কেমনে। কিন্তু আমরা কিচ্ছু দিশা পাই না। আমার সুবিধা একটাই, শুনি এবং খুব মজা পাই। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী ঢাকাতে বসুন্ধরায় বড় মাদ্রাসা করছেন। আমরা হুজুরের সোহবতে যাইতাম, হুজুরের কাছে বসতাম, লম্বা লম্বা সময় থাকতাম। হুজুর ভীষণ মহব্বত করতেন, অনেক বেশি শফকত করতেন। তো হুজুরের কাছে তখন ওই মাঝখানে ফোন আসতো,
চট্টগ্রামের লোকদের ফোন আসতো, হুজুর ধুমসে ঝড়ের গতিতে চট্টগ্রামের ভাষায় কথা বলতে থাকতেন। খালি শুনতাম, মজা পাইতাম, কিন্তু কিছুই বুঝতাম না। তারপরে হুজুরকে মাঝে মাঝে শুনতাম, হুজুর কয়েকদিনে আমি কথার মধ্যে শুনছি শুক্রবারে, তখন বুঝতাম যেটা শুক্রবার। এছাড়া আগাম গোড়া কিছুই বুঝতাম না। শুক্রবার বলতেন হুজুর। ওনার মুখের এই শব্দ আমার বহুত বহুত মজা লাগতো, শুক্রবার। জবান ইয়ার এমান তুর্কি ওমান তুর্কি নামি দারাম। আমার যার সঙ্গে আমার বন্ধুত্ব, বন্ধুর ভাষা তুরস্কের ভাষা, আমি তো তুরস্কের ভাষা জানি না, সেই দশা হয়েছে। পারলে আমি আপনাদেরকে দেখাইতাম যে আমি চট্টগ্রামের ভাষা জানি, কিন্তু আল্লাহ আল্লাহ করে আল্লাহ আমাকে চট্টগ্রামের ভাষার সিলেটের ভাষা শেখার তৌফিক দেন। দুটোটা ভাষাই মজা লাগে। কি যে চট্টগ্রামের লোক দেখলে মনে হয় এরা নিজের ভাষা নিয়ে বড় গর্বিত, খুব দাপটের ভাষা। কথা বলো যে একদম মনে হয় যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহ রহম করেন। হ্যাঁ, তো আমার প্রিয় বন্ধুরা, এই মানুষ দুই রকমই পৃথিবীতে আসে, কেউ দুনিয়ার পিছনে দৌড়া আর কেউ আল্লাহকে নিয়ে থাকে। কেউ আল্লাহকে নিয়ে থাকে। যারা আল্লাহকে নিয়ে থাকে তাদের কি দুনিয়া দরকার নাই? তাদের ভাত কাপড় দরকার নাই, বাড়িঘর দরকার নাই, গাড়ি দরকার নাই। তারা কি স্বামী স্ত্রীর জীবন যাপন করে না? তাদের কি সন্তানাদি নাই? আছে কি না? তাদের দোকানপাট নাই, তাদের ব্যবসা বাণিজ্য নাই, তাদের টাকা পয়সা নাই, তাদের ব্যাংকে পয়সা থাকে না? হ্যাঁ, সবই থাকে। দুনিয়া তাদের কাছেও থাকে, আর দুনিয়াদারদের কাছে দুনিয়া থাকে। কিন্তু বেশ কম এতটুকু যে দুনিয়াদারদের কাছে দুনিয়া থাকে, দুনিয়াদারের নজরেও দুনিয়া থাকে, দুনিয়াদারের অন্তরেও দুনিয়া থাকে। দুনিয়াদারের সকাল হয় দুনিয়ার জন্য, দুনিয়াদারের সন্ধ্যা হয় দুনিয়ার জন্য। হ্যাঁ, দুনিয়াদারি পৃথিবীতে বসবাস করে দুনিয়ার জন্য। আর যারা দিনদার লোক তারা এই পৃথিবীতে থাকে আল্লাহর জন্য, এই পৃথিবীতে বসবাস করে আল্লাহর জন্য, এই পৃথিবীতে তাদের দিন রাত হয় আল্লাহর জন্য, এই পৃথিবীতে তাদের সকাল সন্ধ্যা হয় আল্লাহর জন্য। এই পৃথিবীতে তারা তাদের নজর থাকে আল্লাহর উপরে, এই পৃথিবীতে তাদের পিপাসা থাকে আল্লাহ পাকের জন্য, হৃদয় তাদের বেচাইন বেকুল থাকে আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য অস্থির পাগল দেওয়ানা তারা, সে আল্লাহর নেয়ামত খায়, আল্লাহকে ডাকতে থাকে। হ্যাঁ, আর সে আল্লাহ পাকের এই দুনিয়া, তাদের জন্য দুনিয়া থাকে না, এটা আল্লাহ পাকের তরফ থেকে নেয়ামত হয় এটা। এবং এটার নাম কোরআনে পাকে আল্লাহ পাক রাখছেন ফজল। এই তোমরা যে আমার হয়ে থাকছো, আমার হয়ে পৃথিবীতে খাও, এটা আমার খাস অনুগ্রহ তোমাদের উপরে। এই তোমার ভাত তরকারি, এটা আমার অনুগ্রহ। তোমার এই ঘর বাড়ি আমার অনুগ্রহ, তোমার ব্যবসা বাণিজ্য এটা আমার অনুগ্রহ। ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। তোমার 24 ঘন্টার নজর মহান আল্লাহর শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির উপর। তুমি আল্লাহর সন্তুষ্টির উপরে, আল্লাহর সন্তুষ্টির পথের উপরে অটল এবং অবিচল আছো। আর ইয়াবতাগুনা ফাজলা, আর তোমরা এই অবস্থায় যে রিজিক তালাশ করো, এটা আমার ফজল, এটা আমার মেহেরবানি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আমি যে বললাম আমার জন্য নামাজ পড়ো, আমাকে সেজদা করো, আমার জন্য রুকু করো, আমার সামনে দাঁড়ায় থাকো নামাজের মধ্যে, এই যে নামাজের আমল, এটা দিয়ে আমাকে খুশি করো। তোমার কিয়াম দেখে আমি আমার জন্য দবে খড়ে হ্যাঁ, দবে ঝুঁকে হ্যাঁ, দবে পড়ে হ্যাঁ। শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলাইহি নামাজের তর্জমা এত সংক্ষেপে করতেন, দবে খড়ে হ্যাঁ, দবে ঝুঁকে হ্যাঁ, দবে পড়ে হ্যাঁ। আল্লাহর মহত্বের ভারে এইভাবে পিছে দাঁড়ায় আছেন, একদম বিনয়ের সাথে, একদম বিনয়ের সাথে। আল্লাহর মহত্বের, আল্লাহর আজমত জালালের প্রচন্ড ভারে ঝুঁকে আছে সে রুকুর সুরতে। আল্লাহর আজমত, আল্লাহর জালাল, আল্লাহর মহত্ব বড়ত্বের ভারে, আল্লাহ পাকের মহত্বের ভারে সে একদম সেজদায় পড়ে আছে আল্লাহ পাকের কদমের উপরে। হ্যাঁ, আল্লাহ পাকের মহান নূরের চরণে সেইভাবে পড়ে আছে। এই হলো নামাজের চিত্র। এই দুনিয়াওয়ালারা, এই দিনদার লোকেরা, এই নামাজওয়ালারা, এই ইবাদতওয়ালারা, এই আল্লাহওয়ালা মানুষেরা যা খায় আল্লাহ পাক তাদেরকে দেন, তো সেটা তারা খান। শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলাইহি
আমার শেখ রহমতুল্লাহ আলীর শেখ ছিলেন এবং হাকিমুল উম্মত থানভী রহমুল্লাহর শীর্ষস্থানীয় খলিফা, বড় আলেমে দ্বীন ছিলেন। তিনি একবার যখন খানা খাইতেছেন, রুটি এবং গোশত তরকারি মুখে তুলতেছেন, তা আমার শেখ ওনার সামনে ছিলেন। বললেন, মিয়া হাকিম আক্তার, তুমি দেখতেছো আমার হাতে আমি খাইতেছি, তুমি ভুল দেখতেছো। আমি যখনই হাত দিয়ে এরকম লোকমা ধরি এবং তুলতে চাই আমার মুখের দিকে, আমার আল্লাহ আমাকে চুপ পেয়ে এলহাম যোগে বলেন, আব্দুল গনি নে আমার হাতে খা, আব্দুল গনি নে আমার হাতে খা। দলিল কি? যে আরেফিনকে আল্লাহ পাক এমন দিনে ফাহমে দিন দেন এবং দিনের গভীর এমন বুঝ দেন, এতটা বেশি ইমানের নূর দেন, মারেফতের নূর দেন, কোরআন সুন্নাহর গভীরতায় তারা পৌঁছেন এবং সেভাবে তারা কথাও বলেন, যেটা আমরা দেখিও না, বুঝিও না। কোরআন শরীফের খালি বাংলা ইংরেজি কোন রকম অনুবাদ করে আমরা ডক্টর অফ ইসলাম আর ইসলামী চিন্তাবিদ হয়ে বসে থাকি। হ্যাঁ, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের খানা খাওয়া শেষ, এখন তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। এবং জাআলানা মুসলিমিন হাদিসের সাধারণত সবগুলো কিতাবের মধ্যে আছে, কিন্তু হুজ্জাতুল্লাহিল বালিগাত ইমাম শাহরুল্লাহ দেহলভী জাআলানা মিনাল মুসলিমিন উল্লেখ করছেন। হিসনে হাসিন ইমাম জাযরি রাহমাহুল্লাহ মিনাল মুসলিমিন উল্লেখ করছেন। মুনাজাতে মকবুল হাকিম থানভী রাহমাহুল্লাহ মিনাল মুসলিমিন উল্লেখ করছেন, জানা মিনাল মুসলিমিন। এজন্য হাদিসের সাধারণ কিতাবগুলোর মধ্যে যে জাআলানা মুসলিমিন আছে মিন ছাড়া, সেটাও পড়া যায়, আর যেটা মিনাল মুসলিমিন আছে সেটাও পড়া যায়। মিনাল মুসলিমিন কোন কিতাবে নাই, হাদিসের কিতাবে, এটাকে অস্বীকার করা মুশকিল বিষয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এটা নিয়ে আলেম ওলামাদের মধ্যে বহস আছে, সেজন্য হালকাভাবে বিষয়টার একটু আলোচনা করলাম। যে এখানে কি দোয়া পড়ি আমরা খানা খাওয়ার পরে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সীমাহীন প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়াইলেন, যিনি আমাকে পানি পান করা আমার পিপাসা নিবারণ করে দিলেন। যিনি আমাকে খাওয়াইলেন, তো বোঝা গেল আল্লাহ খাওয়াইছেন। হ্যাঁ, ইমানওয়ালাকে খাওয়াইছেন কে? আল্লাহ খাওয়াইছেন। ইমানওয়ালাকে পানি দিয়া পানির পিপাসা নিবারণ করছেন। কে করছেন? সেটা মহান আল্লাহ করছেন। এবং সঙ্গে সঙ্গে সে বলে, ও জাআলানা মুসলিমিন, জাআলানা মিনাল মুসলিমিন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমাকে তিনি নিজের বানাইছেন, আমাকে তিনি নিজের বানাইছেন। নিজের বানায় ফের তিনি আমাকে খাইতে দিচ্ছেন। নে আমার হাতে খা, আমারটা খা, তুই আমার, সেজন্য তোরে দিলাম খাইতে। আর এক নমরুদ এবং কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক খাইতে দেন, ওই যে খা, কয়েকদিন খায়া মর, ফের চিরদিনের জাহান্নাম। দুনিয়াতে কয়েকদিনের জন্য খাইতে দিলাম। চোরের আচ্ছা রকম পিটায় থানার সামনে শোয়া। আমরা ছোটবেলা ভোলাতে লালমোহনে দেখতাম, বাজারে যাওয়ার সময় থানার সামনে বিশাল মাঠের মধ্যে চোরের এমন পিটানো, শোয়া মারতে মারতে গিরায় গিরায় পিটায়। পরে অনেক ঘন্টা খানিক পিটায়, পরে এই ওরে কিছু খাওয়াতো, খাওয়ায়। চোরেরও তো খাওয়ায় না? জেলখানার আসামিকে খাওয়ায় কিনা? কিন্তু সেটা কি সম্মানের খাওয়া, ইজ্জতের খাওয়া, খুশির খানা দেওয়া, খুশির মেহমানদারি? সেটা চোরের খাওয়ান। সেটা হলো চোরের যেভাবে খাওয়ায়, অনুরূপ ভাবে কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক খাওয়ান, নাফরমানদেরকে আল্লাহ পাক খাওয়ান। সেটা হলো এই আসামিকে খাওয়ানোর মতো, চোরকে খাওয়ানোর মতো খাওয়ান, যে কয়েকদিন এখানে খা, তারপরে চিরদিনের জাহান্নাম। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের জন্য দুনিয়াটা একদম জান্নাত, একদমই স্বর্গদান। খাও খাও খাও, খুব মজা করো। কিন্তু মুসলমানের দুনিয়াতে এই জেলখানার কয়েদিদের মতো কোন রকম অল্প টল্প খায়, নিয়ন্ত্রিত জীবন যাপন করে, এত লাগামহীন ভাবে পেট ভরতে চায় না। তার চিন্তা থাকে হাম জান্নাত মে যাকে খাएंगे। হ্যাঁ, এখানে আমরা সবরের সাথে থাকবো, শকরের সাথে থাকবো, খাবো তো জান্নাতে গিয়ে খাবো, খাবো তো জান্নাতে গিয়ে খাবো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। কি কথা! কোরআন সুন্নাহর গভীর মর্মগুলো উদ্ধার করা সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে কোরআন সুন্নাহর সহি ইলম না পায়, মজবুত ইলম। কোরআন সুন্নাহ আরবি ভাষার উপরে তার দক্ষতা অর্জন করা জরুরি, পরিপক্কতা অর্জন করা জরুরি। এক নম্বর 2, কামেল মুত্তাকি হওয়া জরুরি, সমস্ত নাফরমানি থেকে মুক্ত এবং পবিত্র, একদম মার্জিত, আলোকিত তার জীবন। নম্বর 3, কামেল যারা আল্লাহওয়ালা,
এরকম আল্লাহ ওয়ালাদের সোবতের নূর দ্বারা তার অন্তরটা সুস্থ এবং সমৃদ্ধ, কলবে সালিম ওয়ালা সে হয়ে গেছে। এইবার সে কোরআন হাদিসের গভীর পর্যন্ত পৌঁছার তার তৌফিক নসিব হবে। লোকেরা সে দুনিয়াদারদের মতো জিন্দগি, চোখ গুনাহ থেকে হেফাজত নাই, জবান গুনাহ থেকে হেফাজত নাই, আলো অন্ধকারের গুনাহ থেকে তার হেফাজত নাই, এবং ইহুদি খ্রিস্টানদের মতো জীবন যাপনকারী। আর সে মনে করে আমি ইসলামের চিন্তাবিদ হয়ে গেছি, আমি বড় ইসলামের প্রতিনিধি হয়ে গেছি। আমার প্রিয় বন্ধুরা, এগুলো শুধু কল্পনা, এগুলো শুধু জল্পনা, এগুলো কতগুলো ভুল খেয়াল, ভুল ধারণা। এইরকম মানুষ ইসলামের প্রতিনিধি হয় না। ইসলামের প্রতিনিধি তখন হয় ইসলাম যখন তার পুরো জীবনটাকে ইসলামের রঙে রঞ্জিত করে, তার নিজের দেহটা ইসলামে রঞ্জিত, তার পোশাক আদি ইসলামের রঙে রঞ্জিত, তার সকাল সন্ধ্যা জীবনাচার সব ইসলামের রঙে রঞ্জিত। সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ সিবগা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন, আমার দ্বীনের রঙে নিজেকে রঙিন করো। ওমান আহসানু মিনাল্লাহ সিবগা। আমার পছন্দের রঙের চেয়ে, আমার দ্বীনের রঙের চেয়ে সুন্দর রং আর কোথায় পাবে তোমরা? এত সুন্দর রং আর কার কাছে আছে? এজন্য আমার প্রিয় বন্ধুরা, যেই মানুষ দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, নামাজওয়ালা, হ্যাঁ, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, তাহাজ্জুদওয়ালা, এইরকম মানুষকে দেখলে সে নাইজেরিয়ার এবং আবিসিনিয়ার কালো মানুষ হয়, হ্যাঁ, সুদানের কালো মানুষ হয়, কিন্তু ভিতরে ঈমান আর আল্লাহর ভালোবাসার নূর তার চেহারায় ঝলমল ঝলমল করতে থাকে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারি সুজুদ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যারা একদম আমার হয়ে যায়, একদম আমার জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, তো আমি নিজে দেখতে থাকি তাদের চেহারাতে নূর চমকাইতে থাকে, নূর ঝলমল করতে থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মর্দে হক্কানি কি পেশানি কা নূর কব ছুপা রহতা হ্যায় পেশে জি শূর। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ কোন এক বিখ্যাত কবির ছন্দ উদ্ধৃত করে বলেন যে, যারা সত্যিকার আল্লাহ প্রেমিক হয়, আল্লাহর ওলি হন যারা, এবং সত্যিকার কামিল ঈমানওয়ালা যারা হন, তো তাদের চেহারা এবং কপালের মধ্যে এরকম নূর থাকে। আরেক মুসলমান দেখলে সেটার দ্বারা প্রভাবিত হয়, সে দেখলে মনে করে, মানতে বাধ্য হয়, এই হাফিজ হুজুর সত্যি, ওনার দেখলে মনে হলো একজন আল্লাহওয়ালা। এই মাওলানা শামসুল হক ফরিদপুরি, হযরত মুফতি ফজলুল্লাহ সাহেব, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব হাটহাজারী, হযরত মুফতি আজিজুল হক সাহেব সে পটিয়া, হযরত মাওলানা সুলতান আহমদ নানুরপুরি সাহেব সে নানুপুর, এই সকল বুজুর্গান দিন রাহিমাহুমুল্লাহ তাআলা, তাদেরকে দেখলেই অন্তর সাক্ষ্য দেয়, ভাইরে এই মানুষগুলো খাঁটি ওলি, এরা আল্লাহকে ছাড়া আর কিচ্ছু বোঝে না। হ্যাঁ, এই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এই সকল মানুষদেরকে দেখলেই একজন মুসলমান বিশ্বাস করতে বাধ্য হয়, এই মানুষ অন্য মানুষের মতো না, এই মানুষের নজর ভিন্ন, চাহনি ভিন্ন, হ্যাঁ, এদের জিন্দগি ভিন্ন, এদের নামাজের রঙই ভিন্ন। এইরকম নামাজ আর কারো মধ্যে দেখি নাই, এইরকম উজুও কাউকে করতে দেখি নাই, এইরকম দোয়া মোনাজাত জিকিরও কাউকে করতে দেখি নাই। ময়মনসিংহে এক বুজুর্গ ছিলেন আল্লামা জাফর আহমদ উসমান রহমানুল্লাহর খলিফা, এবং তার ছাত্র ময়মনসিংহের বিখ্যাত আলেম, কিশোরগঞ্জের বিখ্যাত আলেম মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাইহির শ্বশুর শেখুল হাদিস মাওলানা আজিজুল হক রহমতুল্লাহর সাথী। ময়মনসিংহ জামি ইসলামিয়ার ইনি এক জমানা মোহতামিম ছিলেন মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। সুন্দর চেহারা, খুব সুন্দর চেহারা, বুড়া মানুষ, বয়স তখন হবে এই ৭৫-৮০ মাঝখানে হয়তো। তো হুজুর উজু করতেন, আমি হুজুরের পাশে দাঁড়ায় থাকতাম, দাঁড়ায় দেখতাম হুজুর উজু করতেন, আর আমি দাঁড়ায় দেখতাম যে এটা হুজুর খেয়াল করতেন। পরে আমাকে বলতেন কি দেখেন, কি দেখেন? আমি বললাম, হুজুর আপনি যখন উজু করেন আপনার চেহারায় নূর ঝলমল ঝলমল করতে থাকে, আপনার দাড়িগুলোর মধ্যে নূর ঝলমল ঝলমল করতে থাকে, সেটা দেখি। হুজুর আরো হাসতেন, হাসির মধ্যে তখন নূর চমকাইতে থাকতো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত উম্মত কাল কিয়ামতে আদম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, সব নবী রাসূলদের উম্মত। এত উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? কারণ আপনি চিনবেন সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নেবেন, তা আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে?
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু আও কামা ক্বালা ফি রিওয়ায়া মিন আসারিল ওযু ওয়াস সালাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, যে কোন মাঠের মধ্যে যদি অনেক মালিকের ঘোড়া থাকে বিভিন্ন কালারের, কিন্তু একজন মাত্র মালিকের ঘোড়াগুলো এরকম যে ঘোড়ার গুলো কপাল চাঁদ কপাল, চাঁদ কপাল, হ্যাঁ, ঘোড়ার কপালগুলো চাঁদ কপাল। এই যে মালিক এইরকম ঘোড়ার কারো নাই, এই মালিক এত অসংখ্য ঘোড়ার মধ্যে নিজের ঘোড়া চিনতে সহজে চিনতে পারবে কিনা, নাকি মুশকিল হবে? সাহাবা একরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, যে সহজে চিনতে পারবে, কারণ চাঁদ কপাল তো আর কারো ঘোড়া নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই উম্মত যে উযু করে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, উযুর অঙ্গগুলো প্রতিটি অঙ্গ কাল কিয়ামতের নূরে এমন বেশি ঝলমল করতে থাকবে, কোন উম্মতের এমনটা হবে না। এটা দেখলে আমি বুঝতে পারবো এরা আমার উম্মত। কিন্তু এর অর্থ এই না যে এই উযু খালি এই উম্মতের মধ্যে আছে, না, প্রত্যেক উম্মতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক উম্মতের মধ্যে উযু ছিল, নামাজ ছিল, যাকাত ছিল, হজও ছিল, না, উযু ছিল, যাকাত ছিল, রোজা ছিল। কি কথা বুঝতেছেন? তো সে সব উম্মতের মধ্যেই ছিল। তো এখন এই সেই উম্মতের আমলের নূর আর এই উম্মতের আমলের নূরের মধ্যে এত বেশ কম হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অনেকে উজুও বুঝে না, আজানও বুঝে না। আজান এটা বিউগল, আজান সেনাবাহিনীর বিউগলের মতো। কি কথাবার্তা! কোরআন সুন্নাহর কথা গভীরভাবে বুঝতে না পারার ব্যর্থতা এইভাবে প্রকাশ পাইছে এই সকল লেখকদের ভাষার মধ্যে। আজান হলো সেনাবাহিনীর বিউগলের মতো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, মুসলমানের সংখ্যা বাড়তে থাকলো। তিনি জামাতের সাথে মসজিদে এসে নামাজের জন্য বলতে থাকলেন, তাকিদ করতে থাকলেন। কিন্তু সব মানুষ নামাজের সময় একত্রিত হবে কিভাবে? ওই জমানায় ঘড়ি তো ছিল না, হ্যাঁ, ওই জমানায় ঘড়ি তো ছিল না। কেমনে বলা যে এই অমুক সময় আসো, আমরা সবাই একসাথে নামাজ পড়বো? কি জোহরের রক্তে একত্রিত হওয়া, আসরের রক্তে একত্রিত হওয়া, কখন হবো একত্রিত? কিভাবে তাদেরকে ডাকা যায়? ডাকার পদ্ধতি, আহ্বানের পদ্ধতিটা কি হবে? তো নানান প্রশ্ন, নানান জনের নানান পরামর্শ দিলেন। ইহুদিরা এইভাবে ডাকে, খ্রিস্টানরা কোন এর সম্মিলিত তাদের কাজের জন্য, উপাসনার জন্য এইভাবে ডাকে। এই সকল পদ্ধতি অবলম্বন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটাকে ফাইনাল করলেন না। চিন্তিত অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম নিজের ঘরে চলে গেলেন। কি কথা বুঝতেছেন ভাইরা? গভীর রাত্রে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, এক সাহাবী, তিনি স্বপ্নে দেখছেন যে, তিনি দেখেন কি যে একজন আসছেন, তিনি জিবরিল আমিন, স্বপ্ন যুগে আসছেন। বললেন যে এই কি এত চিন্তিত কিসের জন্য? বলে আমি চিন্তিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত সেজন্য যে নামাজের সময় হয়ে গেলে, জামাতের সময়, এই সময় আমরা সকলে একত্রে এক জায়গায় একত্রিত হব কিভাবে? ডাকবার পদ্ধতি কি? এটা কোনো স্থির করা গেল না। এটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, সেজন্য আমিও চিন্তিত। বলে আরে এটা চিন্তা করার কি আছে? সহজ পদ্ধতি, দেখো আমি তোমার দেখাইতেছি, এইটা করবা। জিবরিল আমিন তখন স্বপ্নে বলতেছেন, দেখো আমি এটা তোমার দেখাইতেছি, তুমি এইভাবে তোমরা ডাকবা। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এক জায়গায় দাঁড়ায় ফির এইভাবে আজান দাও, বাস দূর দূর পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে, তারা ওই টাইমে নামাজের জন্য এসে যাবে। এই সাহাবীর ঘুম ভাঙলো, তিনি দৌড়, হ্যাঁ, তিনি দিলেন দৌড়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন।
বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখছি। তো স্বপ্ন এইরকম মুবারক সুন্দর স্বপ্ন, হাদিস শরীফে আছে, এটা ফেরেশতার মাধ্যমে আল্লাহর তরফ থেকে দেখানো হয়। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো স্বপ্ন না, তা আল্লাহর তরফ থেকে আসছে। হ্যাঁ, আল্লাহ পাক এটা আমাদেরকে দান করছেন। এই তুমি যাও, তোমার আওয়াজ ছোট, তুমি ওইখানে যাও, আজানের সময় হলে যে ফজরের রক্ত তো হবে, তা আজানের সময় তুমি এটা বলতে থাকবা যে এটা বলেন এটা বলেন। তুমি বলবা বেলাল এই আজান দিবেন, বেলাল ফাইন্নাহু আন্দা সৌতান, তার আওয়াজ বড়। বেলালের আওয়াজ বড়, বোঝা গেল যার আওয়াজ বেশি বুলন্দ সেটা বেশি পছন্দনীয় আজান দেওয়ার জন্য। একজনে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা কে শুনবে? আমাদের কয়েক সাথী আছে একামতে নামাজে দাঁড়াইলে নিজেরা আজান একামত দেয়, নিজেরা শুনে। আমি কিছু শুনি না, আমি পিছনে তাকে বলি নামাজ আমি পড়াবো, একামত শেষ করছো? জি একামত শেষ। আমি বললাম যে ভাই একামতের এটাও কোনো তরিকা? তুমি দাও, তুমি শোনো, পরে আমাকে বলো যে হয় একামত শেষ, নামাজ শুরু করেন। একামতের তরিকা হলো। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু আওয়াজ ছিল বড়, আর ওই যে যিনি খাপ দেখছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ, তার আওয়াজ এত বড় না। তুমি আজান দাও, তুমি বলবা বেলাল আজান দিবেন। কি কথা বুঝতেছেন? আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদম বাসা থেকে ছুটে আসছেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমি এরকম খাপ দেখছি। ওই একদম হুবহু একই খাপ শুনেছেন। বললো আরে তুমি দেখছো, ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ আগে এসে আমাকে সব শুনাই দিচ্ছে, সেও দেখছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে আসছেন, হ্যাঁ অস্থির হয়ে ছুটে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমিও এই খাপ, আমি এরকম খাপ দেখছি। এরকম 17 জন সাহাবী খাপ দেখছেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সাবাত আশার 17 জন সাহাবী এই খাপ দেখছেন। তো একজন দেখলেও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে গ্রহণ করছেন, কিন্তু 17 জন দেখছেন। তার মানে কি মহান আল্লাহ এত ইহতিমামের সাথে এই আজান এই উম্মতকে দান করছেন। হ্যাঁ, সে আজানকে সেনাবাহিনীর বিউগলের সঙ্গে তুলনা করা, এটা কি আজানের মর্যাদার হেফাজত হলো? আজানের যে উচ্চ মর্যাদা উচ্চতা, সেটার হেফাজত হলো? কতটা ভুল ব্যাখ্যা, ভুল উপমা দেওয়া হয়েছে, কত বেশি বিভ্রান্তিকর উপমা দেওয়া হয়েছে। এরকম করা তো কোনোভাবে ঠিক হয়নি। কেন এমন করা হয়েছে? কারণ এই সকল লোকেরা কোরআন সুন্নাহর গভীরে পৌঁছতে পারেননি, খালি শাব্দিক অনুবাদগুলো শুধু শিখছেন তারা। আমার এমনি 5-10 মিনিট পর পরই গলা শুকিয়ে যায়। বয়ানের সময় যে পানি খাই তা না, এই সব সময় এই পানি দাও ভাই, একটু একটু পানি খাইতে থাকি। ডাক্তারকে বললাম, হোমিও ডাক্তারকে বললাম, হাকিমি কবিরাজদেরকে বললাম, কারো কাছে এটার কোনো চিকিৎসা পাইনি। কেউ পানি খাইতে থাকেন, কি করবো, পানি খাইতে থাকতেছে। আল্লাহ পাকের ইচ্ছা। যাই হোক, তো এই আজান কত দামি জিনিস, সুবহানাল্লাহ। আজান, উজু কত জবরদস্ত আমল। উজুর সময় মুসলমান যখন উজু করে চেহারা ধুইতে থাকে, চেহারার গুনাহগুলো সব ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা মিন তাহতি আসফারে আইনাইহি, চেহারা যখন ধুইতে থাকে তার চোখের যে গুনাহগুলো, চোখের পাতার তলে যে গুনার দাগগুলো আছে, সেগুলো উজুর পানির সঙ্গে সব ঝরে যায়। এবং যখন সে কান মশা, মাথা মশা করে, কান মশা করে, কান এবং মাথার সব গুনাহ ঝরে যায়। যখন 2 হাত ধুইতে থাকে সমস্ত গুনাহ হাতের এই পানির সঙ্গে ঝরে যায়। যখন সে পা ধোয় পায়ের সঙ্গে, পায়ের পানির সঙ্গে, সমস্ত পায়ের উজুর পানির সঙ্গে সবগুলো গুনাহ ঝরে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুসলমান তার উজু শেষ করে একদম সে সব গুনাহ থেকে পবিত্র হয়ে যায়, এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো। এ হলো উজুর আমল। নামাজের আমল তাহলে কত বড় বুঝেন? উজুর আমল যদি এত, তো নামাজ কি জিনিস? হ্যাঁ, আসসালাতু নূর জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা নূর আর নূর। আল্লাহু আকবার যেই বলল নূরের মধ্যে ডুবে গেল, সীমাহীন নূরের মধ্যে সে হারায় গেল, ডুবে গেল। যখন সে তেলাওয়াত করতেছে, সূরা কিরাত পড়তেছে, ফাতিহা পড়তেছে, নূরই নূর, নূরই নূর। হ্যাঁ, সানা পড়তেছে, নূরই নূর। আলহামদুলিল্লাহ পড়তেছে, নূরই নূর। হ্যাঁ, কুল হুয়াল্লাহ পড়তেছে, নূরই নূর। রুকু
ফের আমিন বলতেছে নূর আর নূর, নূরের মহাসাগর। রুকু করতেছে নূরের মহাসাগর, সেজদা করতেছে নূরের মহাসাগর, আত্তাহিয়াত পড়তেছে নূরের মহাসাগর। পুরা নামাজ বিস্ময় করো নামাজ, হ্যাঁ, পুরা নামাজ বিস্ময় করো নূরের ঝড় তুফান, নূরের দরিয়া, নূরের সাগর। এই হলো নামাজ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং যে দুনিয়ার কোন রাজা বাদশার সঙ্গে দেশের মানুষ দেখা করতে পারে না, কত রকমের লক্ষ কোটি চেষ্টা করেও কামিয়াব হওয়া যায় না, সাক্ষাৎ পাওয়া যায় না। কিন্তু সমস্ত বাদশার বাদশাহ মহান আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা নামাজ পড়ো, যখন তোমরা নামাজে দাঁড়াও আমি আল্লাহ একদম তোমাদের সামনে, আল্লাহ একদম তোমাদের সামনে। এবং মানুষ যখন, মুসলমান যখন নামাজে দাঁড়ায়, কেবলামুখী হয়, কাবামুখী হয়, কাবার নূর তার সিনাতে বসতে থাকে। এবং যখন মানুষের সেজদা যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যে বান্দা যখন নামাজের মধ্যে যায় আল্লাহ পাকের সর্বোচ্চ নৈকট্যে পৌঁছে যায়, সবচেয়ে বেশি নিকটে চলে যায়। সেজদার মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে বেশি নিকটে চলে যায়। এবং বান্দা যখন দোয়া মোনাজাত করে, দোয়া মোনাজাতের মধ্যে আল্লাহ পাকের একদম শীর্ষ নৈকট্যতার নসিব হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال الله سبحانه وتبارك وتعالى انا مع عبدي اذا ذكرني وفي روايه انا مع عبدي اذا دعاني। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার জিকিরে মশগুল হয় আমি একদম বান্দার সঙ্গে হয়ে যাই। হ্যাঁ, বান্দা যখন আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আমি বান্দার একদম সঙ্গে হয়ে যাই। ইজা দানি। এজন্য হাকিমুল উম্মতের খলিফা ডাক্তার আব্দুল ইসাব রহমতুল্লাহ আলাইহি, যিনি মাওলানা তাকি উসমানী সাহেব, মা রফি উসমানী সাহেবের শায়েখ ছিলেন, তিনি বলতেন, আমার ভাই মুসলমান, যখন তুমি দোয়া করো, সাত আসমান জমিন সব হাতের নিচে থাকে, তোমার হাতের সামনে থাকেন শুধুই মহান আল্লাহ। তোমার প্রতিটি কথা তিনি শুনতে থাকেন, প্রতিটি মিনতি তিনি নিকট থেকে শুনতে থাকেন। দোয়া এত দামি আমল। আর দোয়া মুখল ইবাদা, হ্যাঁ, আর দোয়া হুয়াল ইবাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবাদতের দ্বারা আমরা যে জিনিস চাই, সেই জিনিসের সার মগজ দোয়ার মধ্যে আমরা পেয়ে যাই। দোয়ার আমরা ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহকে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর গভীর নৈকট্য চাই। আল্লাহ পাকের গভীর নৈকট্য নসিব হয় একান্ত ভাবে দোয়া মোনাজাতের মধ্যে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আজ দোয়া না বুদ মুরাদে আশিকা জুজ সাকুন গুফতান বাশিরি দহা। যারা কামিল মুমিন আউলিয়া کرام, তারা তাদের দোয়ার মধ্যে উদ্দেশ্য থাকে মহান আল্লাহর সঙ্গে আলাপ করা, মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠভাবে খুব নিকট থেকে কথা বলা। আজ দোয়া না বুদ মুরাদে আশিকা জুজ সাকুন গুফতান বাশিরি দহা। পরম প্রিয় মাওলার সঙ্গে কথা বলা, হে আল্লাহ আমারও সুস্থ করে দেন, হে আল্লাহ আপনার মহব্বত দেন, হে আল্লাহ আপনার মারিফত দেন, কামিল ঈমান দেন, আপনার ওলি আমাকে বানান, হে আল্লাহ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমার জন্য মঞ্জুর করেন। আরো কত কথা দোয়ার মধ্যে। যারা দোয়ার মজা পাওয়া যায়, আউলিয়া کرامকে আল্লাহ পাক যে সকল লজ্জত এই পৃথিবীতে দান করেন, যেটা জান্নাতের লজ্জত যেন দুনিয়াতে সেখানে পাওয়া যায়, তারা সেই জিনিসের মধ্যে, সেই লজ্জতের মধ্যে একটা হলো দোয়ার লজ্জত, দোয়া মুনাজাতের লজ্জত, দোয়া মুনাজাতের স্বাদ মজা। দোয়া মুনাজাতের মধ্যে আউলিয়া کرامকে আল্লাহ পাক জান্নাতের মতো স্বাদ মজা দিয়ে দেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত খলিফা খাজা আজুল হাসান মুরজুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর দ্বীনের পথে চলি, আল্লাহর হুকুম মোতাবেক চলার চেষ্টা করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপনের চেষ্টা করি। এর বরকতে এবং আউলিয়া کرامের সোহবতের বরকতে আল্লাহ পাক এমন এক জীবন আমাকে দান করে দিয়েছেন যে मैं रहता हूं दिन रात जन्नत में गोया, मैं रहता हूं दिन रात जन्नत में गोया, मेरे बाग दिल में वो गुलकारियां हैं। আমার মনে হয় দিন রাত্র আমি একদম জান্নাতের মধ্যেই আছি। আমার হৃদয়ের মধ্যে এত শান্তি দিয়েছেন আল্লাহ, আমার হৃদয়টাকে এমন সুবিশাল ফুলের বাগান বানায় দিয়েছেন মহান আল্লাহ, যে মানুষ অপেক্ষা থাকে কবে স্বাদের বসন্তকাল আসবে, কবে মজার এবং মধুর বসন্তকাল আসবে, অপেক্ষা থাকে। আউলিয়া کرامকে আল্লাহ পাক
সার্বক্ষণিক বসন্তের মধ্যে রাখেন। সেই বসন্ত হলো নূরের বসন্ত, তাজাল্লির বসন্ত, আল্লাহর মহব্বতের বসন্ত, ঈমানের সুমিষ্টতার বসন্ত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সর্বক্ষণ তাদেরকে আল্লাহ পাক এমন মজা দান করেন। কোই মজা মজা নেই, কোই খুশি খুশি নেই, তেরে বগैर জিন্দগি মৌত है জিন্দগি নেই। এক বুজুর্গ বলেন যে হে আল্লাহ, কোনো কিছুতে মজা নাই আপনাকে খুশি না করলে। কোন জিনিসে স্বাদ পায় না আপনি নারাজ থাকলে। মজা তখন মজা হয় যখন সে আল্লাহকে রাজি করে। তখন কাঁঠালে মজা, আনারে মজা, আমে মজা, আঙ্গুরে মজা, দুধে মজা, কলায় মজা, সবকিছুতে মজা। খায়া থাকলেও মজা, না খায়া থাকলেও মজা। খায় তখন সন্ধ্যাবেলা খায়, ইফতার খায়, কি মজা। ভোর রাতে সেহরি খায়, কি মজা। আর যখন সে সারাদিন না খায় থাকে তখন কি মজা। সারাদিন না খায় থাকার মজা, আবার রাত্রিবেলা খাওয়ার মজা। এক মাস না খায় থাকার মজা, ঈদের দিন ভোরবেলার খাওয়ার মজা, কি সে মজা। আর কাফের মুশরিকরা কি মজা পায় ভাই। কতগুলি হাড্ডি চাবায়, কতগুলো গোস্ত চাবায়। এটার মধ্যে কি মজা। গরু ছাগলকে যেরকম ঘাস চাবায়, গরু ছাগল যেরকম ঘাস চাবায়, জঙ্গলের জন্তু জানোয়াররা যেরকম ঘাস চাবায়, কাফের মুশরিকরা এরকম দুনিয়াতে যা খায় ঘাস চাবায়, ঘাস। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর দুশ্মনরা খায় মানে ঘাস চাবায়, ঘাস। আর ঈমানওয়ালা খায় ফজল, সেটা আল্লাহ পাকের ফজল। অবতাগু মিন ফজলিল্লাহ, আল্লাহ পাকের ফজলুল্লাহ, সেটা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের একান্ত অনুগ্রহ, সেটা আল্লাহ পাকের মহব্বতের অনুদান, সেটা। আল্লাহ পাকের বান্দারা খুব আরামসে বসে আছেন। এর মধ্যে অনেকেই আলেম ওলামা আছেন, মনে হয় এলাকার লোকজনও আছেন। কিন্তু আপনি তো বেশি, আপনি তো পান খাওয়ার মজার মধ্যে আছেন। পানে যাদেরকে ধরছে তারা মানে সর্বক্ষণ পান আর পান খাইতেই থাকেন। কি যে মজা এটার মধ্যে আল্লাহ জানে। রাত্রিবেলা শোয়ার সময় বুড়া বুড়ি দুইজনে, তার মুখে এক খিলি, তার মুখে এক খিলি, দুজনে মুখামুখি পান খায় খুশি। আবার সে বুড়া পান বানায় দেয়, বুড়ি খায়, বুড়ি পান বানায় দেয়, বুড়া খায়। একবার ইংরেজি 88 সালে একবার ভীষণ বন্যা হয়েছিল না, ওর পরে আরেকটা বন্যা হয়েছিল। তো আমি থাকি ঢাকা গ্যান্ডারিয়া হালকানগর। শুনলাম যে বন্যার পানি কাছে রেল স্টেশনে আসছে, সেখানে বহু লোক ভিড় করতেছে, বাড়িঘর থেকে বের হয়ে আইসা উঁচু জায়গাতে এখানে থাকতেছে। তা আমি একটা রিক্সা নিয়ে গেলাম যে আসলে কি অবস্থা। গিয়া দাঁড়াইছি এক জায়গায়, ওই দূরে একটা বুড়া মানুষ বসে বসে, ওই যে পান ছেঁচুনি আছে না, পান ছেঁচতেছে। এটা লম্বা একটা থাকে, যে সেটা কি, যেটার মধ্যে পানের বাটা নাকি, যে ওটার মধ্যে পান ছেঁচে, ওরকম বাঁশ দিয়া যে গোল করে বানায়, পান ছেঁচতেছে। অনেকক্ষণ যাবৎ পান ছেঁচলো। পরে দেখি যে এই পানে হাতে নিয়ে, তো তার সামনে যে বুড়ি, তারে দিল খাইতে। সে স্বামী বেচারা বুড়া, জোয়ানকালের ঘটনা আলাদা, কিন্তু বুড়াকালে যে মহব্বত, সেটা যৌবনকালের কয়েক হাজার কোটি মহব্বতের চেয়ে ভারী বুড়াকালের এক বিন্দু মহব্বত। সেটা বেশি মধুর, বেশি দামি। এটা জোয়ানরা বুঝবে না। একদম ওই 75, 80, 85 বছরের বুড়া বুড়িরা বুঝে যে আমাদের মহব্বত কত দামি। তো সেটা ওখানে সেদিন দীঘা আমি একলা একলা অনেক হাসতাম। এই ঘটনা আমি কতবার যে মজা করে বয়ান করছি। আমারও বলতে মজা লাগে, শ্রোতাদেরও খুব মজা লাগে যে বুড়া বুড়ির মহব্বতের কথা শুনলাম। আর ছোটবেলা গ্রাম দেশে ছিলাম, তখন বয়স ছিল 5-6 বছর, 7 বছর এরকম। আমাদের ঘর, তা আমাদের ঘরের পাশেই পরপরই আরেকটা ঘর, ওই ঘরে থাকেন 2 বুড়া বুড়ি। কি কথা বুঝেন নাই? সে বুড়া বুড়ি কি আমার দাদা দাদি। তো ওই ঘরের মধ্যে থাকতেন। শীত, রাত্রিবেলা দুইজনে মধ্যখানে একটা যে এই মাটির পাত্রের মধ্যে তুষ দিয়া ওইটাকে আগুন জ্বালায়
মদ দোকান বরাবর রাখতেন। ওই জমানায় ল্যাপটপ ছিল না, কম্বলও না, খালি পুরান কাঁথা, মোটা মোটা কাঁথা গায়ে দিয়ে দুইজনে মিলে এক কাঁথা স্বামী স্ত্রী থাকতো, গরম হয়ে যেত তারা, আর গলাগলি করে শুইত। তো এই যে বুড়া বুড়িরা ওই মদ দোকানে ওই একটা ওই মাটির পাত্রের মধ্যে তুষ দিয়ে আগুন জ্বালায়, ওই কথা বোঝেন নাই? গভীর রাত্রে হয়েছে কি সেটা, ওই ওখান থেকে আগুন লাগছে কাঁথার মধ্যে। এখন দুজনে হয়েছে, তুমি লাগাইছো এটা এখন, কারণ আপনি লাগাইছেন আগুন, তুমি নড়াচড়া বেশি করেছো, আগুন লাগছে। আবার যেদিন ওই আগুনের পাত্র রাখলো না, শোনা যা, আরো এদিকে আসেন। কারণ বুড়া বুড়ির শরীর ঠান্ডা থাকে, তো কাছে এসে একটু জড়ায় ধরলে শরীরটা ধীরে ধীরে একটু সহজে গরম হয়। আজই মামলা। এইখানে তো দুনিয়া, স্বামী স্ত্রীর মহব্বত এবং সন্তানাদির মহব্বত, বাবার প্রতি মহব্বত, মায়ের প্রতি মহব্বত, সন্তানের প্রতি মহব্বত, কি আজীব এক অবস্থা। একটা মানুষের এত আত্মীয়, সেই অমুকের নানা, অমুকের নাতি, এটা ছেলে, এটা মেয়ে, ওটা ওটা ছেলের ঘরের নাতি, ওটা মেয়ের ঘরের নাতি, আবার ওই বেটা খালু, এটা শ্যালক, ব্রাদার ইন ল, এই আবার অমুকে মামু লাগে, অমুকে নানা লাগে, আর সেই বেটা আবার শ্বশুর লাগে, ইনি চাচা শ্বশুর লাগে, আত্মীয়ের কোনো অভাব নেই, অমুকে বেয়াই লাগে, আত্মীয়ই আত্মীয়, আত্মীয়ই আত্মীয়। তা আমি ভাবি যে রব্বুল আলামিন কি কত রকমের সম্মান দিয়ে আমাদেরকে সম্মানিত করছেন। হ্যাঁ, যারা শহীদিনের উপর চলে, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মেনে চলে, তাদেরকে এক এক বিষয়ে আল্লাহ পাক কতটা সম্মানিত করছেন। আর যারা নষ্টভাবে চলে, কি লাঞ্ছিত জীবন, কি অপমানিত জীবন এই সকল লোকদের। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য আমার ভাই, লিল্লাহ ইজ্জাতু আলি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, যে আল্লাহকে, আল্লাহর কথা মানে ইজ্জত তো আল্লাহর, ইজ্জত আল্লাহর রসুলের, ইজ্জত হলো ঈমানওয়ালাদের, দ্বীনওয়ালাদের, সিজদাওয়ালাদের, আল্লাহ পাকের হুকুম মাননেওয়ালাদের। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। হ্যাঁ, তো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এখান থেকে শুরু হয়েছিল না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কি কথা! রব্বুল আলামিন বলেন, আমি সর্বোচ্চ ভালোবাসা চাই, আর আমাকে সবচেয়ে ভালোবাসে, সর্বোচ্চ ভালোবাসা দেয় ঈমানওয়ালারা। কি কথা! এটা জুমলায় খবরিয়া হইতে পারে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু সেটা মুতাজাম্মিনের জুমলা ইনশাইয়া। যদিও বাহ্যিকভাবে এটা জুমলায় খবরিয়া, আল্লাহ পাক সংবাদ দিলেন ঈমানওয়ালারা আমাকে সর্বোচ্চ ভালোবাসা দেয়, সর্বোচ্চ ভালোবাসে। তাহলে এর মধ্যে এই কথাও নিহিত, গোপন আছে কি, তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো। তুমি যদি ঈমানওয়ালা হও, নিঃসন্দেহে তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসবে। আমরা মহান আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবো কি না ইনশাআল্লাহ তাআলা? সব মহান আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে আমরা আগ্রহী কিনা, রাজি কিনা ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। ভারতে এক বুজুর্গ ছিলেন, শেষ জীবন যিনি কাটাইছেন পাকিস্তানের করাচি শহরে, ওখানেই তার মাজার আছে। এই বুজুর্গ শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহ, তিনি যখন ভারতে জীবন কাটাইতেন ফুলপুরে, তো তিনি ভোর রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন, বাগানের দিকে, সেই জমানার ওই যে বাগ বাগানের লেট্রিন ছিল, ওইদিকে যখন যাইতেন ইস্তেঞ্জার জন্য, তো মাথার চুলগুলো এলোমেলো, মাথার চুল এলোমেলো, হাতে বদনা, যাইতেছেন জঙ্গলের দিকে, তখন তিনি এক কথা বলতেন, মস্তবি শরীফে শের পড়তেন। কে কি শের এটা? না না, সে পানি দেবে। তিনি বলতেন এই কথা যে যার ভালোবাসা আমি মরি, হ্যাঁ, দুই চোখে তো তাকে কোনোদিন দেখলাম না, এসকে মান পয়দাও দিলবর না পদিদ, দর্দ আলম ই চুনি দিলবরকে দিদ। হ্যাঁ, আমি যে তাকে ভালোবাসি, আমার ভালোবাসা সবাই দেখতে পায়,
সবাই বুঝতেছে কিরে, সবাই ভোর রাত্রে কি ঘুম, কি মজার ঘুম দিচ্ছে, ভোর রাত্রের ঘুম গভীর হয়। কিন্তু আমি ঘুম টুম বাদ দিয়ে উঠে গেছি, যারা এটা টের পায় বুঝে এই মাওলার দেওয়ানা, মাওলার পাগল, তার জন্য উঠছে। কি আজীব মামলা। হ্যাঁ, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। কোরআন কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন যে বিছানা থেকে ওদের দেহ আলোক হয়ে যায়। আমি আল্লাহর ভালোবাসা এই দেহকে আলোক করে, আমাকে ভালোবাসার জন্য সে উঠে যায়। কি ভাষা কোরআনের, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। তো এই বুজুর্গ উঠতেন, তখন জঙ্গলের দিকে যাইতে সময় এই ছন্দটা পড়তেন কি, যে এসকে মান পয়দা ও দিলবর না পদিত দর্দ আলম ই চুনি দিলবরকে দিত। আমি যে কারো পাগল দিওয়ানা, আমি যে কারো জন্য পাগল, হ্যাঁ, আমি কারো আশেক এবং প্রেমিক, এটা মানুষের টের পেয়ে গেছে, সবাই টের পেয়ে যায়। কিন্তু যার জন্য আমি পাগল, তার দুই চোখে দেখলাম তো না, না দেখে আমি পাগল। ইউমিনুনা বিল গায়ব, বিন দেখে ঈমান লাতে হ্যাঁ। হ্যাঁ, আল্লাহকে না দেখা মুসলমান আল্লাহর জন্য পাগল। কি আশ্চর্য ঘটনা। আরে কাউকে দেখলে মানুষ পাগল হয়, কিন্তু আল্লাহকে না দেখা মুসলমান পাগল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখা মুসলমান পাগল। কি আশ্চর্য ঘটনা। মুসলমানের শান এত বিস্ময়কর, এত উচ্চ মান মর্যাদা সম্মানওয়ালা। এই ঈমান প্রত্যেক মুসলমানকে আসমানের ঊর্ধ্বে তুলে নেয়, আসমানের ঊর্ধ্বে উঠে দেয়। কি আমরা মুসলমান এক একজনে নিজেকে হেয় এবং তুচ্ছ মনে করে, যে পশ্চিমা দুনিয়া বড়, ইহুদি খ্রিস্টানরা বড়, আমেরিকা ইউরোপ বড়। আল্লাহর কসম, লক্ষ কোটি ইউরোপের সে খ্রিস্টানদের, ইহুদিদের, কাফের মুশরিকদের, সারাটা পৃথিবী লক্ষ কোটি আমেরিকার চেয়ে মুসলমান যে জমিনের উপরে বসে আল্লাহকে ডাকে, আল্লাহর কসম সেই জমিন কোটি কোটি আমেরিকার চেয়ে বেশি দামি। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খোস্তর আজহার দু জাহাঁ জাবুয়াত কে মরাবা তু সরো সৌদাবুয়াত। হে আল্লাহ, যেই জমিনের উপর আমি আপনাকে ডাকি, যেই জমিনের উপর আমি আপনাকে ভালোবাসি, যেই জমিনের উপর আপনাকে সেজদা করি, হ্যাঁ, আপনাকে মহব্বত করি, আপনার জন্য কান্দি, সেই জমিন দোনো জাহান থেকে বেশি দামি। আমেরিকা কি, কোটি কোটি আমেরিকা কি জিনিস, তার চেয়েও হ্যাঁ দোনো জাহান থেকে বেশি দামি ওই জমিন, যে জমিনে আমি আপনাকে ভালোবাসি, যে জমিনের উপর আপনাকে ডাকে, যে জমিনের উপর আপনার জন্য কান্নাকাটি করি। আচ্ছা ভাই, আরেক হাদিস শরীফ পড়ছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর ভালোবাসা চান, অথচ তিনি আল্লাহকে কত গভীরভাবে ভালোবাসেন, সবচেয়ে বেশি তিনি আল্লাহকে ভালোবাসেন। সেই নবী বলতেছেন আপনার ভালোবাসা আমি চাই। তাহলে আমাদের কর্তব্য কিনা আল্লাহর কাছে বলতে থাকা, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। प्यासा चाहे जैसे आबे सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠতম এক ওলি, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলিদেরও শিরোমণি, তিনি কাবার সামনে কাঁদতেন এবং বলতেন, হে আল্লাহ, পিপাসিত মানুষ ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করে, আমি এমদাদুল্লাহকে আপনার ভালোবাসায়, আপনার জন্য এর থেকে বেশি ছটফট করতে থাকার তৌফিক দেন। प्यासा चाहे जैसे आबे सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। আল্লাহ, আপনি আমাদের জন্য এই ছন্দকে, এই দোয়াকে, এই মিনতিকে কবুল করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক। আয় আল্লাহ, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা আমাকে দান করেন। বুঝা গেল, আউলিয়া কেরাম যারা, নবী রসুলগণের ভালোবাসা, সাহাবাদের ভালোবাসা, তাবিনের ভালোবাসা, তবে তাবিনের ভালোবাসা, পৃথিবীতে যত আল্লাহর কামিল বান্দা ছিলেন, কামিল মুমিন ছিলেন, যারা গভীরভাবে আল্লাহকে ভালোবাসতেন, যারা এখনো পৃথিবীতে আছেন, আউলিয়া কেরাম যারা আল্লাহর দেওয়ানা, তাদের ভালোবাসা চাওয়া এটা সুন্নতে নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তার উসওয়া, তার জীবনের একটা গুরুত্বপূর্ণ মডেল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। এবং হে আল্লাহ, আমাকে সেই আমলের তৌফিক দেন যে আমল দ্বারা আমি আপনার ভালোবাসা পাব, যে আমল দ্বারা আমি আপনার ভালোবাসা পাব। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমান, যে আমলই করো
রোজা, নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া সব সময় আল্লাহর কাছে অন্তরে নিয়ত রাখবা, আল্লাহ এই নামাজ দ্বারা আপনার ভালোবাসা আমাকে দেন, রোজা দ্বারা আপনার ভালোবাসা আমার বুকে দান করেন, আমি যে হজ করলাম, তওয়াফ করলাম, আপনার এই আমলকে উসিলা বানায়া আপনার ভালোবাসা আমাকে দান করেন, এই আমলের বিনিময়ে আপনার ভালোবাসা আর আপনার সন্তুষ্টি আমি চাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এই লোকের মহব্বত বৃদ্ধি হইতে থাকবে। আর কি জিনিস, যে হযরত থানভী বলেন, আল্লাহর মহব্বত, ভালোবাসা, প্রেম যদি তুমি অর্জন করতে চাও, যে আল্লাহর প্রেমিক দিওয়ানা মানুষ চিনতে পারো, তো তার সঙ্গে উঠা বসা করো। হ্যাঁ, সঙ্গ গুণে রঙ্গ ধরে, সঙ্গ গুণে রঙ্গ ধরে। হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে শুরুতে আল্লাহর ভালোবাসা চাই, শেষে আমলের ভালোবাসা চাই, আমলের তৌফিক চাই, মধ্যখানে আউলিয়া কেরামের ভালোবাসা চাই। এই তিনটা বিষয়। তো মাঝখানে আউলিয়াদের মহব্বত চাই, আর ডানে আল্লাহর মহব্বত, বায়ে আমলের মহব্বত। বুঝা গেল? তিনি বলেন যে এতে ইশারা যে আল্লাহকে ভালোবাসতে চাও, আউলিয়াদের সঙ্গে থাকো, আমলওয়ালা জিন্দেগি বানাইতে চাও, আউলিয়াদের সঙ্গে থাকো, যে আল্লাহ আউলিয়া কেরামের মহব্বতের বরকতে, সম্পর্কের বরকতে, তাদের সঙ্গে উঠা বসার বরকতে ওই দুনো দৌলত তোমার নসিব হয়ে যাবে। जो आग की खासियत वो इश्क की खासियत, एक खाना व खाना है, एक सीना व सीना है। এক ঘরে আগুন লাগলে পাশের ঘরগুলোতে ওই আগুন লাগে। যেই অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে, তুমি সেখানে যাও, ওই অন্তরওয়ালা থেকে তোমার অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে উঠবে। হ্যাঁ, करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है, लगाई जाती है। হ্যাঁ, মহব্বতের আগুন নিজেই জ্বলে উঠবে না, যার অন্তরে জ্বলতেছে তার কাছে যাও, ওখান থেকে তোমার অন্তরও জ্বলে উঠবে। আরে হাদিস শরীফ পড়ছিলাম, তর্জমা করে আমি কথা শেষ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর তরফ থেকে কারো অন্তরে খাস নূর যখন ঢেলে দেওয়া হয়, তো তার হৃদয়টা বিশাল প্রশস্ত হয়ে যায়, সুবিশাল বড় হয়ে যায়। কি ছোট্ট দিল না, সেটা ছোট থাকে না, বিশাল বড় হয়ে যায়। কত বড়? এটা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এর কাছ থেকে শুনেন। দর ফরাকে আরসায়ে পাক জা তং আয়াত আরসায়ে হাত আসমা। আল্লাহ পাক যার অন্তরে ভালোবাসা দিয়া, নূর দিয়া তার অন্তরকে বিশাল বানায় দেন, তার সে বিশাল অন্তরের সামনে 7 আসমান জমিন কারো ঘরের একটা ছোট্ট পিচ্ছি বারান্দার মতো মনে হয়। 7 আসমান জমিন সেই হৃদয়ের বিশালত্বের সামনে কারো ঘরের ছোট্ট একটা বারান্দা। কত বড় হয় সেই দিন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা হৃদয়টাকে তার বড় বানায় দেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার অন্তরে আল্লাহ নূর দিলেন, সুবিশাল হৃদয়ের সে অধিকারী হয়ে গেল, এটাকে চিনবার কোনো আলামত আছে কিনা? এই জিনিসের কোনো আলামত আছে? হ্যাঁ, কি? আত্তাজাফি আন দারিল গুরুর, এই লোক এই ধোঁকার দুনিয়া থেকে দূরে থাকবে, হারাম দুনিয়ার সঙ্গে তাকে পাওয়া যাবে না। কি কথা বুঝতেছেন? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, दुनिया को जेब में रखना जायज, संदूक में रखना जायज, हाथ में रखना जायज, लेकिन दिल में रखना ना जायज। दुनिया के तुम व्यवहार करवा जायज, सिंदूक राखो जायज, हाथे राखो जायज, पकेटे राखो जायज, दुनिया के অন্তরের ভিতরে জায়গা দেওয়া না জায়েজ। হ্যাঁ, দুনিয়া আমার ব্যবহারে থাকবে, কিন্তু আমার হৃদয় শুধু আল্লাহ, হৃদয়ে দুনিয়া থাকবে না। কথা বুঝতেছেন ভাই না? হ্যাঁ, আত্তাজাফি আন দারিল গুরুর, ধোঁকার দুনিয়া মানে হারাম দুনিয়া, এর থেকে সে দূরে থাকবে, হারাম কোন জিনিসের সঙ্গে তার সম্পর্ক থাকবে না। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, এবং চিরস্থায়ী পরকাল জীবনের ফিকির তার মধ্যে থাকবে, সেই চিন্তা, সেই চেতনা তার মধ্যে সবল এবং প্রবল থাকবে। ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, মৃত্যু আসার আগে, মৃত্যুর পরবর্তী জীবনকে সুন্দর সফল করার প্রস্তুতিতে এখানে ব্যস্ত থাকবে। আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, তাকওয়ার জীবন গড়ার মাধ্যমে,
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের হাজী সাহেব এখানে প্রোগ্রাম বানাইছেন। আমার শায়েখ রহমতুল্লাহ আলীর সঙ্গে এই কোদালে আমি আসছিলাম। সেই কোদালা মানুষের নাম শুনে বললাম যে ভাই, সেই জমানায় তো আসছিলাম আশ্চর্য হালতে। যখন আমরা ট্রলার দিয়ে আসলাম, এই যে দরিয়া আছে না এখানে কাছে নদী, এই নদীর কিনারায় আমরা আসছি আমার শায়েখের সঙ্গে, হ্যাঁ, করাচির এই মহান বুজুর্গের সঙ্গে। তো এই উঠবার মতো কোনো সিঁড়িও নাই, রাস্তাও নাই, একদম খারাপ, এরকম সোজা। আর এত উঁচু ট্রলার থেকে আমরা উঠা সম্ভব না। পরে এক একজন এরকম হাত বাড়ায়, আমার হাত ধরেন, তা আমরা হাত ধরতাম, ওই লোক চেয়ে ট্রেন আমাদেরকে উপরে তুলত। কি শক্তি দিয়ে যে এক একজনকে উঠেছে। আর আমার শায়েখ তো আমার 4 জনের সমান এরকম ভারী, তাজা, একদম মোটা, উঁচু, লম্বা। ওনারে কেমনে যে উঠেছে এরা আল্লাহ জানে। মানে সংগ্রাম করে, যুদ্ধ করে এই কোদালার দরিয়া আমরা অতিক্রম করতে পারছিলাম। আর কোদালার মানুষেরা আমাদেরকে এইভাবে ওখান থেকে উদ্ধার করছিলেন। তা এইবার যখন শুনলাম কোদালাতে আমার প্রোগ্রাম, তা আমি বললাম যে ভাই গাড়ি টাড়ি যায়? বলে হ্যাঁ, এখন গাড়ি যায়। সত্যি গাড়ি তো আসলো। হুজুর দোয়া করে দেন। আচ্ছা, সর্বশেষ একটা আমল যেটা সাথে নিয়ে থাকতে পারি জীবনভর, একটা আমল বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে জীবনভর, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই আমলটা আমরা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, সব মুসলমানকে তৌফিক দেন। ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে সংবাদ দিয়ে দিয়েন, যাতে ঘরে ঘরে মা বোনরাও এই আমলটা করেন প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم جنبنا الفواحش ما ظهر منها وما بطن، يا من لا تزره الذنوب ولا تنقصه المغفرة. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. الہی غرق دریائے گناہم تمہیں دانی و خود ہستی گواہم. گدا خدرا ترا چوتا چدیدم بدرگاہ تو اے رحمہ دویدم. اے خدای بندرا رسوا مکن گر بدم من سر من پیدا مکن. اے خدای بندرا رسوا مکن گر بدم من سر من پیدا مکن. اے خدای بندرا رسوا مکن گر ودم من سر من پیدا مکن. نارائے مستانہ خوشمی آئدم تابت جانا چنیمی بائدم. خوشتر ازہر دو جہاں آجا بود کہ مرابا تو سرور سودا بود. از کرم از عشق معزول مکن، از کرم از عشق معزول مکن، از کرم از عشق معزول مکن. جز با ذکر خیش مشغول مکن، جز با ذکر خیش مشغول مکن، جز با ذکر خیش مشغول مکن. رب اغفر وارحم وانت خیر الراحمین.
মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন, সকল মুসলমানকে মাফ করে দেন, আমাদের মা বাবা, আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমাদের সমস্ত আপনজন প্রিয়জন সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের সকলের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামী রাস্তা থেকে, জাহান্নামী কর্মকাণ্ড থেকে আমাদেরকে বাঁচান, আপনার মহব্বত মারিফত বন্দিগি আমাদেরকে নসিব করেন, বন্দিগিওয়ালা জিন্দিগি আমাদেরকে দান করেন, আপনাকে খুব ইয়াদ করার, জিকির করার, স্মরণ করার তৌফিক আমাদেরকে দান করেন, আপনার জন্য অনেক বেশি কান্নাকাটি করতে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। يا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين। দুনিয়া আখিরাতে আমাদের জন্য যা যা দরকার সব কিছু আপনি আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ আমাদের সমস্ত নেক আশা পুরা করেন, মুশকিলগুলো আসান করেন, পেরেশানিগুলো দূর করেন, সকলের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, ক্ষেত খামারে বাগবাগানে বরকত দান করেন, সকলের ব্যবসা বাণিজ্যে অকল্পনীয় অভাবনীয় বরকত নসিব করেন, সারা বিশ্বের মুসলমানের রিজিকে আমলে হায়াতে বরকত দান করেন, সারা বিশ্বের প্রত্যেক মুসলমানের ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয় অভাবনীয় অতুলনীয় বরকত আপনি নসিব ফরমান। আল্লাহ ইসরায়েলকে আপনি ধ্বংস করেন, ফিলিস্তিন এবং গাজা সহ, ফিলিস্তিনকে গাজা সহ 67 সালের পূর্বের সীমানা মোতাবেক আপনি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আপনি আল্লাহ স্বীকৃতি দেওয়ার জন্য বড় বড় শক্তিগুলোকে, আমেরিকা সহ সব পরাশক্তিগুলোকে আপনি বাধ্য করেন, তারা যেন এই রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বাধ্য হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে। আয় আল্লাহ আপনি কবুল করেন, মুসলমান দেশগুলোর ভিতরে আপসে মহব্বত দান করেন, ফিতনা ফাসাদ বিবাদ দূর করেন, বাংলাদেশকে আপনি সর্বদিক থেকে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি এবং শক্তি দান করেন। আয় আল্লাহ আমাদের দেশকে ইমানি শক্তিতেও শক্তিমান এবং বলিয়ান করে দেন, অর্থনৈতিক শক্তিতেও বলিয়ান করে দেন এবং সামরিক শক্তিতেও শক্তিমান এবং বলিয়ান করে দেন। সব মুসলিম রাষ্ট্রকে শত্রুদের উপরে চিরদিনের জন্য ফাতে এবং গালেব বানায় দেন, চিরদিনের জন্য শত্রুদের উপর আপনি প্রতিটি মুসলিম রাষ্ট্রকে আপনি বিজয়ী বানায় দেন। আল্লাহ আমাদের দেশের এক এক ইঞ্চি হেফাজত করেন, আমাদের দেশের সকল সম্পদ হেফাজত করেন, আমাদের দেশের ভিতর বাইরের সকল শত্রুদের থেকে আমাদের দেশকে আপনি পূর্ণ হেফাজত করেন। আয় আল্লাহ রাষ্ট্র পরিচালনার জন্য দেশপ্রেমিক ভালো মানুষদেরকে আপনি কবুল করেন, যারা দেশকে ভালোবাসবে, মানুষের উপকার করবে, সত্যিকার অর্থে আন্তরিকভাবে জনসেবা করবে, মানুষের সেবা করবে এবং যাদের দ্বারা দেশের ক্ষতি হবে না এবং মানুষের উপর জুলুম হবে না, এরকম সৎ লোক, ভালো লোকদেরকে আপনি কবুল করেন, যারা আপনাকে ভুলবে না এবং আখিরাতকে কামিয়াব করার জন্য যারা রাষ্ট্র শাসন করবেন, এরকম ভালো লোকদেরকে আপনি কবুল করেন। যারা নাফরমান, যারা আপনার অবাধ্যতা করবে এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলোর জন্য যারা ক্ষতিকর হবে, মুসলমানদের জন্য ক্ষতিকর হবে, দেশের মানুষের জন্য অমঙ্গলজনক হবে, এরকম লোকেরা যেন রাষ্ট্র শাসনের ক্ষমতা না পায়। প্রতিটি মুসলিম দেশের জন্য এই দোয়া মুনাজাতকে আপনি কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন, আয় করিম মালিক, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। যারা ধরতে পারছেন তো ঠিক আছে, যারা ধরতে পারেন নাই, যারা ধরছেন তো তাদের পিঠে এইভাবে হাত রাখেন। হ্যাঁ, সামনের লোকদের বসে পড়ে, সামনের লোকদের পিঠে হাত রাখেন। যারা বায়াত হচ্ছেন তারা কিছু আমল করবেন, প্রতিদিন একটা সময় নির্ধারিত করে নেবেন, যে সময়ে আপনি কিছু জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার অথবা 200 বার অথবা 100 বার, আল্লাহ আল্লাহ জিকির 300 বার অথবা 200 বার, কমপক্ষে 100 বার, এবং ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। এ হলো জিকিরের আমল। আর প্রতিদিন ফজর এবং মাগরিবের পর সূরা ইখলাস, ফালাক, নাস, বিসমিল্লাহ সহ 3 বার পড়বেন। আর প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর ভিতরের আগে 2 রাকাত 4 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়বেন। ভোর রাত্রে তাহাজ্জুদ পড়তে পারলে তো ভালো, সেটা সবচেয়ে উত্তম সময় তাহাজ্জুদের। না হলে কমপক্ষে এশার সুন্নতের পর যে নফলগুলো পড়বেন এগুলো তাহাজ্জুদ রূপেই গণ্য হবে।
কুল্লু মা সুল্লিয়া বাদ আল ইশায় ফাহুয়া মিনাল লাইল, হ্যাঁ, যে এশার পরে যে নফল নামাজ পড়া হবে এটা এশার তাহাজ্জুদ রূপেই গণ্য হবে। হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন, মুসলমান ভাইয়েরা যদি ভোর রাত্রে তাহাজ্জুদ পড়তে না পারেন তাহলে আপনারা এশার পরেই তাহাজ্জুদের নামাজ যতটুকু পারেন তৌফিক হয়তো পড়ে নিয়েন। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন, হে আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। হে আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। হায় আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরওয়ার্দিয়াতে। হে আল্লাহ, 4 সিলসিলার तमाम আউলিয়া کرام ও মহান বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন। কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া کرامের সঙ্গে থাকা নসিব করে দিয়েন। বস, আপনারা বায়াত হয়ে গেছেন। যারা বায়াত হলেন আজকে নতুন, তারা এই 5 মিনিটের জন্য বসেন। আপনাদের প্রত্যেকের হাতে হাতে একটা কিতাব পৌঁছে দিবে। এর মধ্যে জিকির, কিছু ওজিফা, কিছু কিতাবের লিস্ট দেওয়া আছে। তো এই কিতাবটাও নিয়ে যান। 1 নম্বর 2, ওই যে একটা কাগজ পৌঁছে দিবে, ফর্ম। এটার মধ্যে আপনাদের নাম, ঠিকানা, পেশা, মোবাইল নাম্বার এগুলো লিখে এখানে কার কাছে জমা দিবে? মাওলানা রফিক সাহেব হুজুরের কাছে জমা দিয়ে দিয়েন। উনি আমাদের কাছে এগুলো পৌঁছানোর ব্যবস্থা করবেন। না, ঠিক আছে, ইনশাআল্লাহ। মাওলানা রফিক সাহেব হুজুরের কাছে পৌঁছে দিন এগুলো। বসেন, বসে বসে নেন, নিজ জায়গায় বসলে পেয়ে যাবেন। এটা অনেক টাইট ভাই, ছাড়ো এখন, কাপড়টা ছেড়ে দাও, কাপড় ছেড়ে দাও। এখন আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয়, আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে, আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে
মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।